আচ্ছা, আলহামদুলিল্লাহ রেকর্ডিং শুরু করে দিছি। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি এবং আশা করি আপনিও ভালো আছেন। আজকে আমাদের ক্লাসের টপিক হবে হচ্ছে মাইএসকিউএল কোয়েরি। ওকে, মাইএসকিউএল এর যে কোয়েরিগুলো আছে এগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা আজকে আলোচনা করব। হ্যাঁ, ইনশাল্লাহ অফলাইন ব্যাচ স্টার্ট হবে হচ্ছে 23 তারিখ থেকে। এই মাসের 23 তারিখ থেকে ইনশাল্লাহ হচ্ছে শুরু হবে শনিবারের যে ব্যাচটা, নতুন যে ব্যাচটা। আসেন আমরা আগে দুই একটা বিষয় একটু ক্লিয়ার করে নিই, ঠিক আছে? আজকে আমরা কি শিখতে আসছি? আচ্ছা, মাইএসকিউএল কোয়েরি শিখতে আসছি, বাট মাইএসকিউএল কোয়েরি শেখার আগে আরও দুই একটা বিষয় আমাদের একটু হচ্ছে ক্লিয়ার হওয়া উচিত। সবার প্রথমে আমাদের যে বিষয়টা ক্লিয়ার হওয়া উচিত যে এই মাইএসকিউএল জিনিসটা কি। ওকে, কোয়েরি যে বলতেছি, কোয়েরিটা কি, বাট এই মাইএসকিউএলটা আসলে কাজ করতেছে কিভাবে, আসছে কোথা থেকে, এই বিষয়গুলো একটু হচ্ছে আগে ক্লিয়ার করে নিই। মাইএসকিউএল কোয়েরি ক্লিয়ার করার আগে আমরা আগে একটু ডাটাবেজ সম্পর্কে হচ্ছে জানবো। ডাটাবেজ জিনিসটা কি, হ্যাঁ, ডাটাবেজের একটা হচ্ছে আইডিয়া নেওয়ার চেষ্টা করবো। দেখেন, ডাটাবেজ হচ্ছে কি? ডাটাবেজ হচ্ছে একটা একটা বলতে পারি হচ্ছে একটা সিস্টেম, যার মাধ্যমে আমরা কি করতে পারি, একটা হচ্ছে ডাটাবেজ হচ্ছে একটা সিস্টেম বা একটা মেকানিজম যার মাধ্যমে আমরা হচ্ছে ডাটা স্টোর করতে পারি। সো এই যে ডাটাগুলো যে স্টোর করি, এই ডাটাগুলোকে স্টোর করা হয় কেন? পরবর্তীতে কোনো না কোনো কাজে সেগুলোকে ব্যবহার করার জন্য। সেইগুলোকে ইউটিলাইজ করে আপনার হচ্ছে ইনফরমেশনগুলো হচ্ছে কি বলে যে আমরা যেভাবে চাই আমাদের অনুযায়ী সাজায় সেটাকে হচ্ছে কি ইনফরমেশন আকারে উপস্থাপন করার জন্য। সংক্ষেপে যদি বলি, ডাটাবেসটা কি? ডাটাবেস হচ্ছে একটা সিস্টেম যার কাজ হচ্ছে কি ডাটা স্টোর করা, অথবা বলতে পারি যে হচ্ছে এইটা কি একটা ডাটাবেসটা কি একটা কালেকশন অফ ইনফরমেশন। এই যে তথ্য প্রযুক্তির যুগে আপনি কিন্তু ইনফরমেশন ছাড়া কোনো কিছুই করতে পারবেন না। যাই করতে যান আপনাকে একটা অবশ্যই একটা কি লাগবে, একটা হচ্ছে কি বলে ফল্ট লেস, আপনাকে একটা ইনফরমেশন আপনাকে আগে গেদার করতে হবে, সেইটার উপরে ডিপেন্ড করে আপনি হচ্ছে কাজ করবেন। এই যে বিভিন্ন রকমের যে ডাটাগুলো, যেমন ধরেন হচ্ছে একটা এডুকেশনাল ইনস্টিটিউশন, ও কি করতেছে, কিছু ডাটা হচ্ছে অনলাইনে স্টোর করবে, মানে হচ্ছে ডাটাবেজে স্টোর করবে, কেন পরবর্তীতে এগুলো কাজে লাগে, ও বিভিন্ন রকমের হচ্ছে কাজ করবে। যেমন ধরেন শিখবে সবাই, এখানে আমাদের যে স্টুডেন্টরা ভর্তি হয়েছে তাদেরও তো ইনফরমেশন আছে, তাদের ডাটাগুলো আমরা কি করতে পারি যে হচ্ছে কোনো না কোনো ডাটাবেজে হচ্ছে আমরা স্টোর করে সেগুলোকে আমরা কি করতে পারি, ম্যানিপুলেট করতে পারি, ডাটাগুলো আমাদের প্রয়োজন সাপেক্ষে আমরা হচ্ছে ব্যবহার করতে পারি। এই কাজটা করার জন্যই কিন্তু আমাকে হেল্প করবে কি, আমার এই ডাটাবেস। ওকে, সো এখানে ডাটাবেসটা কি একটা সিস্টেম যেখানে আমরা ডাটা স্টোর করব, অথবা বলতে পারি যে হচ্ছে ডাটাবেসটা কি একটা কালেকশন অফ ইনফরমেশন। আর কোয়েরি জিনিসটা কি? কোয়েরি হচ্ছে ডাটাবেস, কোয়েরি হচ্ছে একটা রিকোয়েস্ট যার থ্রুতে আমরা কি করব, যে ডাটাগুলো স্টোর করছি সেই ডাটাগুলোকে হচ্ছে আমরা অ্যাক্সেস করতে পারবো, ডাটাগুলো ব্যবহার করতে পারবো। ডাটা খালি আমি হচ্ছে স্টোর করে রাখলাম, সেগুলো ব্যবহার করলাম না, লাভ তো হবে না। যেমন ধরেন ফেসবুকের কথা যদি চিন্তা করেন, ফেসবুক কি করছে, সর্বপ্রথম আপনাদের ডাটাগুলো কিন্তু হচ্ছে মানে ও স্টোর করছে কোনো না কোনো একটা জায়গায়। পরবর্তীতে সেই ডাটাগুলো হচ্ছে আমাদের আবার দেখতে দিচ্ছে, আবার সেই ডাটাগুলো আমরা হচ্ছে এডিট করতে পারতেছি, আবার সেই ডাটাগুলো কিন্তু প্রয়োজন সাপেক্ষে আমরা ডিলিটও করে দিতে পারতেছি। এই যে কাজগুলি করতেছি, যে হচ্ছে দেখতেছি, এডিট করতেছি, ডিলিট করতেছি, সেগুলো ব্যবহার করতেছি, এগুলো কিভাবে হয়? এগুলোই হয় হচ্ছে কোয়েরির সাহায্যে। সো আপনি যখন একটা ডাটাবেস ক্রিয়েট করবেন, করার পরে সেই ডাটাগুলোকে অ্যাক্সেস করার জন্য আপনাকে কি ব্যবহার করতে হবে? আপনাকে কোয়েরি করতে হবে। সো কোয়েরি করার সাথে আমরা কি করতে পারি, ডাটা প্রথমেই তো থাকবে না, ডাটা স্টোর করতে পারি, সেই ডাটাগুলোকে পরবর্তীতে আমরা হচ্ছে আবার দেখতে পারি, সেই ডাটাগুলোকে আমরা হচ্ছে এডিট করতে পারি, আবার প্রয়োজন সাপেক্ষে আমাদের কাজ নাই আর আমরা ডাটাগুলোকে ডিলিটও করে দিতে পারি। সো এইটা তো গেল হচ্ছে ডাটাবেস কি এবং হচ্ছে কোয়েরি কি। এর সাথে আরেকটা জিনিস হচ্ছে বলে দিই, আপনি যেই ডাটাবেস সিস্টেম ব্যবহার করবেন, যেই ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমই ব্যবহার করেন না কেন, সেটা মাস্ট হচ্ছে কি আরডিবিএমএস হইতে হবে, মানে হচ্ছে রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হইতে হবে। বর্তমানে আমরা যে ডাটাবেসগুলি ব্যবহার করি এগুলি সবই আরডিবিএমএস, বাট কিছু মানে আজকে থেকে 5-7 বছর আগে যদি যাই, অনেক ডাটাবেসই ছিল যেগুলো হচ্ছে আরডিবিএমএস ছিল না, বাট মোটামুটি এখন আপনি যে ডাটাবেসই ব্যবহার করেন না কেন সেটাই কিন্তু হচ্ছে কি আরডিবিএমএস। আরডিবিএমএস এর মিনিংটা কি? রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, যেখানে কি থাকতেছে, ডাটাগুলোর ভিতরে আপনি একটা রিলেশন তৈরি করে সেগুলোকে আপনি কি করতে পারবেন, সেগুলোর কার্যপরিধি বা ব্যবহার আরও আপনি হচ্ছে বাড়ায় ফেলতে পারবেন। ওকে, সো আমরা ডাটাবেসটা শিখলাম, ডাটাবেসের সংজ্ঞাটা হচ্ছে আমরা নিলাম, আমরা হচ্ছে কোয়েরি সংজ্ঞাটা নিলাম, আরডিবিএমএস জিনিসটা কি এইটাও আমরা হচ্ছে বুঝতে পারছি। এখন আমরা একটু হচ্ছে মাইএসকিউএল নিয়ে আলোচনা করবো। অ্যাকচুয়ালি আমরা আজকে ক্লাসের টপিক কি? আজকে ক্লাসের টপিক হচ্ছে আমাদের মাইএসকিউএল। সো এই মাইএসকিউএলটা কি এবং মাইএসকিউএল এর থ্রুতে হচ্ছে আমরা কোয়েরিগুলো কিভাবে করতে পারি, এগুলো নিয়ে ইনশাল্লাহ আজকে আলোচনা করব। মাইএসকিউএল এর সংজ্ঞা দিতে যদি যাই, মাইএসকিউএল এর সম্পর্কে যদি বলতে হবে হচ্ছে এটা হচ্ছে ওয়ার্ল্ডের মোস্ট পপুলার ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। আবার যেটা হচ্ছে কি পিএইচপির সাথে কানেক্ট করে কাজ করতেছে। আপনি মাইএসকিউএল অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথেও আপনি হচ্ছে কানেক্ট করে কাজ করতে পারবেন, তবে পিএইচপির সাথে সবচেয়ে ভালো হচ্ছে যে ডাটাবেসটা হচ্ছে ম্যাচ করে সেটা হচ্ছে মাইএসকিউএল। মেইনলি মাইএসকিউএলটা আমরা হচ্ছে পিএইচপির থ্রুতে যখন হচ্ছে ডাইনামিক একটা ওয়েবসাইট তৈরি করতে চাই, পিএইচপি সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ হিসেবে এখানে কাজ করে, এবং এই যাবতীয় ডাটা ফ্রন্ট এন্ডের সাথে ব্যাক এন্ডে যে আদান প্রদানের যে বিষয়গুলো এগুলো মেনটেন করে কিন্তু হচ্ছে কি পিএইচপি, এবং ওইখানে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হিসেবে আমাদের ব্যবহৃত হয় হচ্ছে আপনার মাইএসকিউএল। ওকে, সো মাইএসকিউএল এর সংজ্ঞাটা আমি আবার বলতেছি। মাইএসকিউএল কি? ওয়ার্ল্ড মোস্ট পপুলার ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম,
যেটা হচ্ছে কি পিএইচপির সাথে ব্যবহার হয়। এবং আরও একটা সংজ্ঞা আছে মাইএসকিউএল এর পপুলার একটা সংজ্ঞা, যে হচ্ছে মোস্ট পপুলার ওপেন সোর্স। এটা দেখেন আরেকটা টার্মস আমি এখানে ব্যবহার করছি, সেটা কি ওপেন সোর্স। ওপেন সোর্স কি, এটা মোটামুটি বলতে পারেন হচ্ছে সবার ব্যবহারের জন্য, এটা হচ্ছে উন্মুক্ত। এটার জন্য আপনাকে কি করতে হবে না, আপনাকে তেমন কোনো কিছু হচ্ছে খরচ করতে হবে না, টাকা পয়সা হচ্ছে কোনো ব্যয় করতে হবে না। আপনি মাইএসকিউএলটা ওপেন সোর্স যেহেতু, এটা আপনি হচ্ছে ব্যবহার করতে পারবেন। সো আমি আবার বলতেছি, মোস্ট পপুলার ওপেন সোর্স আপনার হচ্ছে কি যে এসকিউএল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এটা একটা যেটা ডেভেলপ করছে হচ্ছে আপনার ওরাকল নামে একটা প্রতিষ্ঠান। এই যে ওরাকল যে কর্পোরেশন, ওরা এই মাইএসকিউএলটাকে হচ্ছে তৈরি করছে, করে এটা হচ্ছে ব্যবহারের জন্য আপনার ওপেন সোর্স হচ্ছে করে দিচ্ছে। তবে হ্যাঁ, এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, যে ওপেন সোর্স হইলেও মাইএসকিউএল অ্যাকচুয়ালি পুরোপুরি যে ওপেন সোর্স তা না, এখানে কিছু লিমিটেশন আছে, সেটা নিয়ে আমি ইনশাল্লাহ হচ্ছে পরে কথা বলবো। বাট মাইএসকিউএল সংখ্যাটা আবার একটু ক্লিয়ার করি। এটা একটা বলতে পারি যে হচ্ছে একটা প্রোগ্রামিং, এটাও কিন্তু মাইএসকিউএলটা কিন্তু একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বা হচ্ছে একটা স্ট্রাকচার্ড এসকিউএল, স্ট্রাকচার্ড কুয়েরি ল্যাঙ্গুয়েজ আপনি বলতে পারেন, বা একটা মেকানিজম বলতে পারেন, যার থ্রুতে আমরা কী করবো, ডাটাগুলোকে হচ্ছে স্টোর করবো, সেই ডাটাগুলোকে আমরা দেখবো, সেই ডাটাগুলো আমরা এডিট করতে পারবো বা ডিলিট করতে পারবো। মোস্ট অফ অল এটা হচ্ছে কি ওপেন সোর্স, এবং এই প্ল্যাটফর্মটা ব্যবহার করে আমরা কি করতে পারি, আমরা বিভিন্ন রকমের অর্গানাইজেশন, সেটা ছোট হোক বা হচ্ছে বড় হোক বা মিডিয়াম হোক, এমপ্লয়ি টাইপের, ধরুন হচ্ছে এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করবেন, বা ধরুন হচ্ছে আপনি আপনার প্রোডাক্ট ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করবেন ই কমার্স ওয়েবসাইটের, অথবা ধরুন হচ্ছে আপনি অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করবেন, অথবা অনলাইন স্টক ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করবেন। আপনি যে কোনো টাইপের অ্যাপ্লিকেশন, সেটার আপনি কি যে ডাটাবেজের সাপোর্ট হিসেবে আপনি কি করতে পারবেন, আপনি মাইএসকিউএলটা ব্যবহার করতে পারবেন, এটাতে কোনো সমস্যা হবে না। সো মাইএসকিউএলের মিনিংটা যদি একটু আমি আপনাদেরকে ভেঙে বুঝাতে যাই, দেখেন মাইএসকিউএল টপিকটা ভাঙলে আপনি হচ্ছে দুইটা কথা পাবেন আলাদা আলাদা, একটা হচ্ছে মাই, একটা হচ্ছে এসকিউএল। সো এই যে এসকিউএল এর যে টার্মসটা, এটার মানে হচ্ছে স্ট্রাকচার্ড কুয়েরি ল্যাঙ্গুয়েজ। এই স্ট্রাকচার কুয়েরি ল্যাঙ্গুয়েজটা কি একটা মেকানিজম, যেটার সাহায্যে আমরা কি করতেছি, এই ডাটাবেসটাকে হচ্ছে আমরা ব্যবহার উপযোগী করতেছি। আর মাই যে জিনিসটা, এইটা কি, এটা হচ্ছে জাস্ট একজন ডেভেলপার, উনার যে হচ্ছে মেয়ে, তার হচ্ছে নামের একটা আদ্য অক্ষর বলতে পারেন। অ্যাকচুয়ালি এটা হচ্ছে এই যে মাইএসকিউএল যে প্রতিষ্ঠানটা, তাদের যে ফাউন্ডার, উনারই হচ্ছে কি যে মেয়ের নাম ছিল। সো ওই মেয়ের নামের থেকে জাস্ট আদ্য অক্ষরটা হচ্ছে আপনার মাই নিয়ে আসা হয়েছে, নিয়ে মাই এবং এসকিউএল মানে হচ্ছে স্ট্রাকচার্ড কুয়েরি ল্যাঙ্গুয়েজ, দুইটাকে একত্রে জোড়া দিয়ে মাইএসকিউএল নামে একটা হচ্ছে ডাটাবেসের প্রচলন হচ্ছে ঘটানো হয়েছে। সো আপনারা আরও ডিটেলস বা হিস্টোরি জানতে গেলে আপনারা হচ্ছে গুগলে সার্চ করলেই পাবেন। আমি অত দিকে মানে ওগুলো হচ্ছে আলোচনা করে এখানে আমি টপিকটা কি বলে যে হচ্ছে টাইমিংটা হচ্ছে আর বাড়াইতে চাইতেছি না। সো আমরা মোটামুটি কিন্তু ডাটাবেসটা হচ্ছে একটু আইডিয়া ক্লিয়ার করছি, মাইএসকিউএল জিনিসটা কি এইটা আমরা আমাদের আইডিয়া ক্লিয়ার হয়েছে। এখন আমরা হচ্ছে কোয়েরি করবো, বাট কোয়েরি করার আগে আরেকটা বিষয় একটু বলি, আমরা অ্যাকচুয়ালি মাইএসকিউএল দিয়ে কোয়েরি করবো না, আমরা করবো হচ্ছে মারিয়াডিবি দিয়ে। এখন আপনাদের মাথায় আবার একটা প্রশ্ন আসতে পারে, ভাইয়া মাইএসকিউএল বুঝাইছেন এতক্ষণ, আবার এখন বলতেছেন যে হচ্ছে মারিয়াডিবি দিয়ে কাজ করবো। মারিয়াডিবি কি আর মাইএসকিউএলটা কি? এই মাইএসকিউএল এটা তো একটা ওপেন সোর্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আমরা বলতেছি, যার থ্রুতে আমরা হচ্ছে কী করি, ডাটাগুলোকে স্টোর করি বা ডাটাগুলোকে ইউজ করি বা ডাটাগুলোকে ম্যানিপুলেট করি। এই মাইএসকিউএলেরই আরেকটা ফোর্ক, আরেকটা শাখা, আরেকটা ব্রাঞ্চ বলতে পারেন হচ্ছে মারিয়াডিবি। এবং এই মারিয়াডিবিটা সম্পূর্ণ ওপেন সোর্স। ওই যে একটু আগে যে কথাটা বলতে গেছিলাম যে মাইএসকিউএলটা তো আমরা ব্যবহার করি, বলতেছি মাইএসকিউএল ওপেন সোর্স, বাট মাইএসকিউএল ব্যবহার করতে গেলে মাইএসকিউএলে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। আপনি যখনই আপনার ওয়েবসাইট মাইএসকিউএল দিয়ে তৈরি করবেন, মাইএসকিউএলের কি বলে যে ডাটাবেস ল্যাঙ্গুয়েজগুলি ব্যবহার করে আপনি যখন হচ্ছে এটাকে সার্ভারে আপনি রাখবেন, তখনই সার্ভারে কি করে জানেন, মাইএসকিউএলের থেকে কিছু হচ্ছে ওরা বলতে পারেন কাইন্ড অফ হচ্ছে সোলজার, মানে ওদের সিনটেক্সের টাইপের কিছু জিনিস বা সোলজার টাইপের কিছু বিষয়, মানে এগুলো বলতে পারেন একটা কমান্ড কাইন্ড অফ, ওরা হচ্ছে চলে আসে আপনার সার্ভারে চলে আসে, এবং ওরা কি করে জানেন, কিছু বিষয় আপনার অ্যাপ্লিকেশন এগুলোকে মেনটেন করার চেষ্টা করে, এবং সেইখান থেকে হচ্ছে কি কিছুটা ফায়দা বা বলতে পারেন যে হচ্ছে কিছুটা কি বলে যে এটাকে কি বলে সীমাবদ্ধতা হচ্ছে ওইখানে আপনাকে আপনার জন্য তৈরি করার চেষ্টা করে। এটা মাইএসকিউএল করে, বাট মারিয়াডিবি এটার অপর যে ব্রাঞ্চটা, এটা একদমই করে না। এইটা তৈরি হয়েছে কি যে তৈরি হয়েছে এইভাবে যে মাইএসকিউএলটা আছে, ঠিক আছে, মাইএসকিউএলটা যেহেতু হচ্ছে লাইসেন্সড ভার্সন হয়ে গেছে, মাইএসকিউএলটাকে যেহেতু হচ্ছে ওরাকল ব্যবহার করতেছে, সো এইটার আন্ডারই মারিয়াডিবিটাকেই সম্পূর্ণ আলাদা একটা ফোর্ক, আলাদা একটা হচ্ছে কি ব্রাঞ্চ আকারে কাজ করবে। দুইজন বলতে পারেন একই রকম, মানে কাইন্ড অফ হচ্ছে যমজ ভাইয়ের মতন, আপনি দেখে বুঝবেন না কে কোন রকমের, বাট আপনি যখন হচ্ছে তাদের সাথে মিশবেন হয়তো হচ্ছে কিছুটা পার্থক্য তাদের ভিতরে আপনার পরিলক্ষিত হবে। সো একজন ধরেন হচ্ছে যে ভালো, আরেকজন হচ্ছে তার থেকেও ভালো। সো মাইএসকিউএল ভালো, বাট তার থেকেও মারিয়াডিবিটা হচ্ছে আরও ভালো। এবং মারিয়াডিবি টোটালি ওপেন সোর্স, এবং যার কোনো ইন্টেনশন নাই বললেই চলে যে হচ্ছে এটা কখনো লাইসেন্স ভার্সন বা হচ্ছে কি হবে যে প্রিমিয়াম বা এরকম টাইপের কিছু করবে। এগুলো কিন্তু লাইসেন্স বলতে হচ্ছে এগুলো জিপিএল লাইসেন্স, মানে হচ্ছে আপনি বলতে পারেন জেনারেল পাবলিক লাইসেন্স। এই জেনারেল পাবলিক লাইসেন্সটা কি, এটা হচ্ছে আপনার সবার ব্যবহারের জন্য উন্মুক্ত থাকে, সেখানে আপনাকে কোনো কিছু হচ্ছে করতে হবে না। সো আমি আবার বলতেছি, ডাটাবেজের সংখ্যাটা শিখলাম,
তারপরে হচ্ছে আমরা মোটামুটি রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্টের একটা সংজ্ঞা শিখলাম, মাইএসকিউএল বিষয়টা কি এটা আমরা আলোচনা করলাম, তার সাথে মারিয়াডিবিটাও আমরা আলোচনা করলাম। সো মাইএসকিউএল মারিয়াডিবি বলতে পারেন সবই একরকম, একরকম বলতে হচ্ছে এরা খায় ঘুমায় কাজ করে সব একই রকমের, মানে এদের সম্পূর্ণ ইন্টারনাল বিষয়গুলো একই, মানে সিস্টেম সিমেন্টিক কি বলে যে হচ্ছে সিনটেক্স বা হচ্ছে এদের যে কার্যক্রম সবই একই। বাট জিনিসটা কি, মাইএসকিউএল এর নাম নিলে কিছুটা লিমিটেশন চলে আসবে, ওপেন সোর্স বাট তারপর কিছুটা লিমিটেশন আসবে, বাট মারিয়াডিবি যে একবারে সম্পূর্ণ ফ্রি। ওকে, আরও দুই একটা সুবিধা বলি, এটা একই রকম ঠিক আছে দুজন, বাট মারিয়াডিবিটা কিন্তু হচ্ছে একটু ফাস্টার কাজ করে মাইএসকিউএল থেকে, আপনার মারিয়াডিবিটা একটু হচ্ছে ফাস্টার কাজ করে। আর তার সাথে হচ্ছে আরেকটা জিনিস বলতে পারেন, যেটা টোটালি ওপেন সোর্স এবং হচ্ছে এটার কোনো ইন্টেনশন নাই যে কখনো হচ্ছে লাইসেন্স হবে বা এরকম কোনো কিছু, এইটারও কোনো হচ্ছে ইন্টেনশন নাই, এইটার একটা পার্ট। সো আসেন আমরা একটা কাজ করি, আমরা মোটামুটি মাইএসকিউএল বা ইত্যাদি জিনিস নিয়ে একটু সংজ্ঞাটা ক্লিয়ার করছি, তো আমরা হচ্ছে এখন একটু কোয়েরি করে আমাদের যে কাজগুলো বা যে আইডিয়াগুলো এগুলো একটু আর একটু আমরা ক্লারিফাই হচ্ছে করার চেষ্টা করি। বাট তার আগে প্লিজ আমাকে একটু বলবেন যে আমার কথা আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, ইন্টারনেটে কোনো সমস্যা হচ্ছে? যদিও আমি হচ্ছে রিবুটে রেকর্ড করতেছি, ইনশাল্লাহ যতটুকুই শিখবো আমরা সেটা আমি আপনাদেরকে হচ্ছে রেকর্ডিংটা দিয়ে দিব, বাট তারপরও আপনারা একটু আমাকে কমেন্ট করে এখানে জানাবেন যে ইন্টারনেটে কোনো প্রবলেম হচ্ছে কিনা, আপনারা আমার কথাগুলি ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা। আমরা মাইএসকিউএল দিয়ে এখন হচ্ছে মানে মারিয়াডিবি দিয়ে হচ্ছে আমরা কোয়েরি করব। অ্যাকচুয়ালি মারিয়াডিবি মাইএসকিউএল বলতে পারেন ওই যে একই রকম, কিন্তু এটা কিন্তু আপনাদের বুঝাই দিছি আমি, বাট হ্যাঁ কিছুটা পার্থক্য আছে। আমরা অ্যাকচুয়ালি মারিয়াডিবি ব্যবহার করব, বাট মারিয়াডিবিটাকে অনেকে হচ্ছে মাইএসকিউএল নামে কিন্তু চিনে, মানে মাইএসকিউএল সিনট্যাক্স, মাইএসকিউএল কোয়েরি। সো এইভাবে কিন্তু মাইএসকিউএলটা হচ্ছে একটু বেশি প্রচলিত হয়েছে, যেহেতু মাইএসকিউএল থেকে আপনার মারিয়াডিবি আলাদা একটা ফোর্ক বা আলাদা একটা ব্রাঞ্চ বা আলাদা একটা শাখা বলতে পারি। সো আমরা একটা কাজ করি, আমরা মাইএসকিউএলটাই বলি এখন আমাদের বোঝার কি বলে যে হচ্ছে সহজার্থে। সো আপনি যদি মাইএসকিউএল দিয়ে বা এই যে মারিয়াডিবি যে এটা দিয়ে যদি আপনি কাজ করতে চান, আপনি কাজ করতে পারবেন দুইটা সিস্টেমে। কি, আপনি যেহেতু এটা একটা সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, সো আপনাকে কোনো একটা সার্ভার ব্যবহার করতে হবে, অথবা আপনি আপনার পিসিটাকে পিসিটাকে সার্ভার হিসেবে ব্যবহার করতে পারেন। এখন কথা হচ্ছে কোনটা করব, কোনটা বেস্ট। দেখেন, আপনি যদি হচ্ছে ডোমেইন হোস্টিং, এটা কিন্তু হচ্ছে কাইন্ড অফ আমাদের লাইভ সার্ভার, বাট এই লাইভ সার্ভারে আপনি হচ্ছে কুয়েরি চালায় আপনাকে সব কিছু কাজ করতে দিবে না। কেন দিবে না জানেন? কারণ ওইখানে কিছু বাইন্ডিংস আছে, ওইখানে কিছু সিকিউরিটি মেনটেন করে সার্ভার, কি বলে যে হচ্ছে আপনার ডোমেইন হোস্টিং প্রোভাইডার। সো আপনি কাজ করার জন্য, প্র্যাকটিস করার জন্য আপনি আপনার পিসিটাকে হচ্ছে সার্ভার বানাতে পারবেন। সো এটার জন্য একটা অ্যাপ্লিকেশন আছে যেটা আমরা হচ্ছে জ্যাম্প অথবা হচ্ছে আমরা ওয়াম্প বলি। সো আপনি সিম্পলি কি করবেন, এই যে দেখেন এই লিঙ্কটাতে যাবেন apachefriends.org, এই সাইটটাতে যে আপনারা হচ্ছে জ্যামটা ডাউনলোড করে আপনারা ইনস্টল করবেন। সো আমার কাছে এটা অলরেডি ইনস্টল করা আছে, সো আমি আর এটা ইনস্টল করবো না, খালি হচ্ছে এটা নেক্সট ক্লিক করে করে আপনার হচ্ছে আপনাদের সি ড্রাইভে বা যে কোনো একটা ড্রাইভে আপনি ইনস্টল করে ফেলবেন। আচ্ছা, এটা ইনস্টল হয়ে যাবে, আমি এটা অফ করে দিতেছি, হ্যাঁ, কারণ নেটওয়ার্কটা একটু মনে হয় স্লো, সো এখানে লোডিং নিতেও হচ্ছে সময় লাগতেছে, সো আমি এটা অফ করে দিতেছি। এইটা যখনই আপনার হচ্ছে কি বলে ইনস্টল হবে, ইনস্টল হওয়ার পরে আপনি কি করবেন, আপনি যেইখানে ইনস্টল করছেন, হ্যাঁ ওকে, ইনস্টল করার পরে আপনি জাস্ট ওই ড্রাইভ থেকে ওইটা অ্যাপ্লিকেশনটা ওপেন করতে পারেন, অথবা আপনি সিম্পলি XAMPP এই যে জ্যাম্প কন্ট্রোল প্যানেল লিখেও আপনি হচ্ছে এভাবে সার্চ করে ক্লিক করতে পারেন। জাস্ট করলে কি হবে জানেন, আপনার কন্ট্রোল প্যানেলটা চলে আসবে, এই যে দেখেন এরকম একটা কন্ট্রোল প্যানেল। সো এখান থেকে যে অ্যাপাচি এবং হচ্ছে মাইএসকিউএল দেখবেন, এটা হচ্ছে মাইএসকিউএল অ্যাডমিন, আর হচ্ছে এটা অ্যাপাচির সাহায্যে আমরা হচ্ছে এইটা একটা সার্ভার যার থ্রুতে আমরা পিএইচপি ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করি, সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজটা। আর মাইএসকিউএল এর থ্রুতে আপনি হচ্ছে মাইএসকিউএল এর অ্যাডমিন প্যানেল ওপেন করে সেখানে আপনি কুয়েরি রিলেটেড যে কাজগুলো সেগুলো আপনি করতে পারবেন, মানে ডাটাবেস ক্রিয়েট করা, ডাটাবেসের ভেতরে ডাটা স্টোর করা, সেই ডাটাগুলো দেখা ইত্যাদি কাজগুলো আপনি হচ্ছে করতে পারবেন এই মাইএসকিউএল এর পার্টে। আপনি যখনই এখানে আসবেন জ্যাম্প কন্ট্রোল প্যানেলে, আপনাকে সর্বপ্রথমে কি করতে হবে, মাইএসকিউএল দিয়ে কাজ করতে গেলে আপনাকে এই সর্বপ্রথমে অ্যাপাচি এইটা স্টার্ট করতে হবে, তারপরে মাইএসকিউএল এইটা স্টার্ট করতে হবে। আমার দুইটাই আমি স্টার্ট করে রাখছি, কাজ শেষ আপনি এই দুইটা স্টপ করে দিবেন। ওকে, সো এইটা করার পরে দেখেন এইখানে একটা অ্যাডমিন বাটন আছে, এই অ্যাডমিন বাটনে ক্লিক করেন, অথবা আপনি এটা ওপেন থাকা অবস্থায় আপনার ব্রাউজারে যে জাস্ট LOCALHOST লোকাল হোস্ট, তারপরে হচ্ছে PHP myadmin, জাস্ট এই কথাটুকু লেখেন, লিখলেই কি হবে, আপনার মাইএসকিউএল এর যে অ্যাডমিন প্যানেল সেইটা এখানে হচ্ছে রান হয়ে যাবে। এইভাবে করেই আমরা হচ্ছে পিসিতে আমাদের প্র্যাকটিসটা করি, করার পরে সেই প্রজেক্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর হচ্ছে লাইভ সার্ভারে আপলোড করি। ওকে, কারণ লাইভ সার্ভারে আপনাকে অনেক কিছু ডিবাগ করতে দিবে না, এভাবে করে করে অনেক কিছুই হচ্ছে এখানে ওই লাইভ সার্ভারে রেস্ট্রিক্টেড থাকে। সো আপনারা আপনাদের পিসিতেই জ্যামটা ব্যবহার করে এটা হচ্ছে শিখবেন, পরবর্তীতে হচ্ছে আপনার ডোমেইন হোস্টিংয়ে প্রজেক্টটা হচ্ছে আপলোড করবেন। ওকে, সো এখন সবার প্রথম কাজ কি, আর এই যে এখানে যে আসি এই জিনিসটা কি দেখতে পাচ্ছি, আমি একবারে একটা প্রসেস বা কাজের সিস্টেম আপনাদেরকে বলে দিই। এইটা হচ্ছে আমাদের পিএইচপি মাই অ্যাডমিন বা আমাদের হচ্ছে বলতে পারি যে অ্যাডমিন প্যানেল ডাটাবেজের।
যেখান থেকে আমরা হচ্ছে আমাদের ডাটাবেস ক্রিয়েট করা, টেবিল ক্রিয়েট করা, ডাটা স্টোর করা, সেই ডাটাগুলোকে দেখা ইত্যাদি রিলেটেড কাজকর্মগুলো করতে পারবো। আমাদের সবার প্রথম কাজ কী হবে? সবার প্রথম কাজ হবে এই যে পার্টটা এখানে যে দেখতেছেন, আপনার যখনই মাইএসকিউএল এই পার্টগুলো ওপেন করবেন, কোনটার কী কাজ এগুলো সম্পর্কে একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করবেন। এইটাকে আপনি বলতে পারেন হচ্ছে আপনার অ্যাডমিনের ইউআই। সো এই ইউআই বা ইউজার ইন্টারফেসটা ব্যবহার করে আপনি এখান থেকেও কী করতে পারবেন, দেখেন এখানে কিছু এই যে বাটন আছে উপরের দিকে, এই সমস্ত বাটনগুলি ব্যবহার করে কিন্তু আপনি আপনার ডাটাবেস রিলেটেড যে কাজকর্মগুলো সেগুলো করতে পারবেন। আর তার সাথে আরেকটা পার্ট আছে, এই যে দেখেন এসকিউএল নামে একটা বাটন, এইখানে ক্লিক করে আপনি একবারে কোড করে করে হচ্ছে কাজ করতে পারবেন। আমি আবার বলতেছি, কাজের সিস্টেম হবে হচ্ছে দুইটা, হয় আপনি কোড করে করে কাজ করবেন অথবা ইউজার ইন্টারফেস ব্যবহার করে কাজ করবেন। এখন কোনটা বেস্ট? অবশ্যই হচ্ছে আপনার কোড করে কাজ করাটা বেস্ট। কেন? কারণ আপনি যখন হচ্ছে পরবর্তীতে আপনি এক্সিকিউট করতে যাবেন, এইটা মানে পিএইচপির সাহায্যে, পিএইচপির থ্রুতে যখন আপনি মাইএসকিউএলকে কানেক্ট করে কাজ করতে যাবেন, তখন এই যে কোডগুলি যে করতেছেন, এই কোডগুলি কিন্তু হচ্ছে আপনার মানে এই যে কোয়েরিগুলি করবেন, এগুলি কিন্তু হচ্ছে আপনাকে কী করবে, আপনার হচ্ছে কাজে লাগবে। সো সবাই কোডিংটা ভালো করে হচ্ছে শেখার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে কি বলে যে এইখান থেকে ইউজার ইন্টারফেসেরও কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করবো, প্লাস কোড করে কিছু বিষয় আমরা এখানে করার চেষ্টা করবো। অনেক কিছু জটিল আজকে আমরা এখানে দেখবো না, আমরা মোটামুটি একটু সিম্পল, একটু ইজি যে বিষয়গুলো সেগুলো নিয়ে একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করবো, কাজটা কীভাবে হয় সেটা একটু হচ্ছে বোঝার চেষ্টা করবো। সো ওকে, সবার প্রথমে ইউজার ইন্টারফেসে আসেন, আসার পর আপনি কাজ কি শুরু করবেন। কাজের প্রসেস কিন্তু একই, আপনি কোড করে কাজ করতে গেলেও এই প্রসেসটাই হবে, আপনি ইউজার ইন্টারফেস ব্যবহার করলেও এই একই সিস্টেম হবে এখন যেটা ব্যবহার করতেছি। কাজের শুরুতেই সবার প্রথমে আপনাকে এখানে একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। আমার এখানে কিন্তু বেশ কিছু ডাটাবেস ক্রিয়েট করা। আপনি যখনই নতুন করে কাজ করতে যাবেন, নতুন করে আপনাকে একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। এই যে দেখেন নিউ, এই নিউতে ক্লিক করে অথবা দেখেন এখানে ডাটাবেস, এইখানে ক্লিক করে আপনি একটা ডাটাবেস বানাতে পারবেন, অথবা এসকিউএল ক্লিক করে আপনি কোড লিখে ডাটাবেস তৈরি করতে পারবেন। সো সবার প্রথম কাজ হবে হচ্ছে আমার ডাটাবেস তৈরি করা। কাজের ফ্লোটা বলতেছি, ডাটাবেস তৈরি করা 1 নম্বর। ডাটাবেস তৈরি করার সময় আপনার যে রিলেটেড প্রজেক্ট হবে ঠিক ওই রিলেটেড একটা নাম আপনি এখানে দেওয়ার চেষ্টা করবেন। ওকে, আপনি ডাটাবেস ক্রিয়েট করলেন। ডাটাবেস ক্রিয়েট করার পরবর্তীতে হচ্ছে কী হবে, ডাটাবেস ক্রিয়েট করার পরে আমরা এখানে দেখবো যে আমাদের ডাটাবেসে একটা টেবিল দিয়ে আমরা হচ্ছে ডাটাগুলোকে স্টোর করতে পারবো, নাকি একের অধিক টেবিল লাগবে। একটা ডাটাবেসে আপনি একটা টেবিলও ব্যবহার করতে পারেন, আপনি একের অধিক টেবিলও কিন্তু ব্যবহার করতে পারেন। ইটস আপ টু ইউ যে আপনার ডাটাগুলো কী টাইপের এবং কত বড় বা কত ছোট সেগুলোকে আপনি কীভাবে অর্গানাইজ করবেন এবং কত দ্রুত সেটা থেকে আপনি আউটপুট পেতে চান। কাজের উপরে ডিপেন্ড করে আপনার একটা ডাটাবেসে একটা টেবিল দিয়েও আপনি কাজ করতে পারেন, ইভেন আপনি হচ্ছে কি মাল্টিপল টেবিলও তৈরি করতে পারেন একটা ডাটাবেসে। সো আমরা এখানে ডাটাবেস তৈরি করার পরে আমাদের কয়টা কী টাইপের ডাটা আছে সেগুলো নিয়ে রিসার্চ করার পর আপনি হচ্ছে কী করবেন, আপনি টেবিল তৈরি করবেন। সো টেবিল তৈরি করার পরে তারপর হচ্ছে ডাটাগুলো কিন্তু এখানে আপনার ডাটাবেসে থাকবে না। সো সবার প্রথম আপনাকে ডাটা এখানে ইনসার্ট করতে হবে, মানে ডাটা আপনি দিবেন। যেমন আপনি ফেসবুকে লগ ইন করতেছেন, আপনি ফেসবুকে গেছেন, ধরেন হচ্ছে আপনি ফেসবুকের কি বলে অ্যাকাউন্ট ওপেন করবেন। সবার প্রথমে তো আপনার ফেসবুকের অ্যাকাউন্ট থাকবে না, আপনাকে সবার প্রথমে কী করতে হবে, এখানে সাইন ইন করতে হয়, রাইট? আমরা সাইন আপ করি আর কি, সাইন আপ। সো সাইন আপ করার সময় কিন্তু ফেসবুক আপনার কাছ থেকে ডাটা নিতেছে, নিয়ে ডাটাবেজে রাখতেছে। সো সবার প্রথম কাজ হচ্ছে আমার ডাটাবেজে ডাটা থাকবে না, আমাকে কি করতে হবে, ডাটাবেজে ডাটা যাতে হচ্ছে তৈরি হয় ওইরকম কিছু একটা হচ্ছে মেকানিজম আমাকে তৈরি করতে হবে। সো ওইটা বলতে পারেন যে হচ্ছে ইনসার্ট কুয়েরি থ্রুতে আমরা ডাটাবেজে প্রথমে ডাটা থাকবে না, আমরা ডাটাগুলো হচ্ছে ওইখানে ইনসার্ট করতে পারি, এইটা হবে প্রথম কাজ। ওকে, এরপরে যে পার্টটা হবে, আপনি ধরেন হচ্ছে আপনি করলেন কি বলে ডাটাবেজে ডাটা ইনসার্ট করলেন, তারপরে কি করবেন সে ডাটাগুলো দেখবেন। যেমন ফেসবুকের কথা চিন্তা করেন, আপনি সাইন আপ করার সময় আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে হচ্ছে কি বলে আদার্স যে ইনফরমেশনগুলো, যেমন আপনার ইউজার নেম, আপনার হচ্ছে ইমেল অ্যাড্রেস, তারপর হচ্ছে ফোন নম্বর বা আরও কিছু ডাটা আপনি ওইখানে কিন্তু দিয়ে থাকেন। সো সবার প্রথমে ডাটা ইনসার্ট করার সময় আপনি হচ্ছে ডাটাগুলো দিচ্ছেন, এবার পরবর্তীতে আপনি কী করেন সেই ডাটাগুলোই আপনি আপনার প্রোফাইল পেজে যেয়ে দেখেন। সো এইখানেও আমরা যেটা করবো, আমাদের ডাটাবেজে ডাটা থাকবে না, ডাটাগুলোকে হচ্ছে আমাদের ইনসার্ট করতে হবে ইনসার্ট কুয়েরির থ্রুতে। সেই ডাটাগুলো পরবর্তীতে হচ্ছে আমরা পড়বো বা আমরা দেখবো। সো তখন আমাদের হচ্ছে আবার সিলেক্ট কুয়েরি করতে হবে। একটু মনে রাখেন কি বলতেছি, ওকে? আমি পুরো ফুল প্রসেসটা বলতেছি, এইটা যদি আপনি মনে রাখতে পারেন আপনি যে কোনো জিনিস ইনশাল্লাহ আপনি করতে পারবেন। সো ডাটাবেজের ডাটা থাকবে না, ক্রিয়েট করব, সেই ডাটাগুলোকে পরবর্তীতে দেখার মতন একটা ব্যবস্থা করব। যখন ক্রিয়েট করব তখন হচ্ছে কি যে আমাদের ইনসার্ট কুয়েরি থ্রুতে কাজ করতে হবে, যখন সেই ডাটাগুলো পড়বো তখন আমাদের সিলেক্ট কুয়েরি থ্রুতে কাজ করতে হবে। নামগুলি মাথায় রেখেন, ইনসার্ট কুয়েরি, সিলেক্ট কুয়েরি। এবার পরবর্তীতে কী করবেন, ডাটাগুলো ধরেন হচ্ছে কোনো একটা ডাটা এডিট করতে হবে, মডিফাই করতে হবে, আপডেট করতে হবে, সেই ক্ষেত্রে আপনি আপডেটের কুয়েরি চালায় ডাটাগুলোকে মডিফাই করতে পারবেন, মানে এডিট করতে পারবেন। কাজ শেষ, ডাটা দরকার নেই, চাইতেছেন না এটা রাখতে, আপনি ডিলিট করে দেন, একবার সম্পূর্ণ হচ্ছে সব কিছু ডিলিট হয়ে যাবে। সো ইটস আপ টু ইউ যে আপনি কীভাবে আপনার এই জিনিসগুলো মেনটেন করবেন। সো আমরা কুয়েরি থ্রুতে হচ্ছে এই বিষয়গুলো দেখার চেষ্টা করবো। সো আসেন আগে আমরা একটু ইউজার ইন্টারফেসটা হচ্ছে দেখি। এখানে কি ইউজার ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন আপনারা? আমার এই ইউজার ইন্টারফেসটা কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ওকে, ইউজার ইন্টারফেস চলে আসে, আপনারা দেখতে পাচ্ছেন।
সো আমার এখন যেটা করতে হবে, আমি আগে ইউআই এর পার্টটা একটু দেখাই, একটু আইডিয়া দিই। এই যে দেখেন এখানে সর্বপ্রথমে যে ডাটাবেজের একটা বাটন আছে, ক্লিক করবেন। ক্লিক করার পরপরই আপনাকে বলবে একটা ডাটাবেজ তৈরি করব। সো এখানে আপনার কাছে আপনার ডাটাবেজের নাম চাইছে, যেই রিলেটেড কাজ করবেন ঠিক ওই রিলেটেড একটা হচ্ছে ডাটাবেজের নাম আপনি নামকরণ করবেন এখানে। যেমন ধরেন আপনি চিন্তা করতেছেন যে অনলাইন একটা নিউজ পোর্টাল করে তার ভিতরে কিছু ডাটা আপনি স্টোর করবেন। সো ওকে, আপনি এখানে কি করতে পারেন, আপনি এখানে অনলাইন NEWS অনলাইন নিউজ নামে আপনি একটা ডাটাবেজের নেম আপনি ক্রিয়েট করতে পারেন। দেখেন অনলাইন নিউজ, এখানে ডাটাবেজের নামটা আপনারা সব কিছু এখানে যা লিখবেন এগুলো হচ্ছে এখানে এই কোয়েরি থ্রুতে, মানে কোয়েরির জন্য এগুলো ছোটো হাতে লেখাটা হচ্ছে ভালো। সো আপনি ডাটাবেজের নামটা দিবেন। এখানে ডাটাবেজের নামটা দেওয়ার পরে যদি এমন হয় যে হচ্ছে এখানে কি হয়, দুইটা ওয়ার্ড আপনি মাঝখানে চাইলে একটা ড্যাশ দিয়ে দুইটাকে আলাদা করতে পারেন, বাট স্পেস দিয়েন না। ওকে, এইখানে স্পেস না দিয়ে একটা ওয়ার্ডে রাখাটাই হচ্ছে ভালো হয়। অথবা হচ্ছে যদি চান মাঝখানে আন্ডারস্কোর অথবা মাঝখানে হচ্ছে ড্যাশ, বাট আমি একবারই অনলাইন নিউজ এটা পুরোটা লিখলাম। ধরেন এটা হচ্ছে আমার ডাটাবেজের নাম। ডাটাবেজের নামটা দেওয়ার পরে ডাটাবেজের ভিতরে ল্যাঙ্গুয়েজগুলো যাতে সাপোর্ট, সকল ল্যাঙ্গুয়েজ যাতে সাপোর্ট নেয় এটার জন্য খেয়াল রাখবেন UTF-8, এই যে দেখেন এখানে জেনারেল CI যেটা আছে এইটা যাতে সিলেক্ট করা থাকে। যদি না থাকে এখানে আপনি ক্লিক করবেন, দেখেন এই যে UTF-8 MB4 এইটার ভিতরে আপনি এই যে এখান থেকে পাবেন। ওকে, সো এটা নিয়ে আপনি জাস্ট ক্রিয়েটে ক্লিক করবেন। আমি আপাতত একটু ইউজার ইন্টারফেসটা দেখাইতেছি, তারপরে কুয়েরিতে যাব। সো আমাদের ডাটাবেসটা ক্রিয়েট হয়ে গেছে, দেখেন এই যে ডাটাবেসটা ক্রিয়েট হয়েছে। ডাটাবেস ক্রিয়েট হলে এখানে ডাটাবেসের নাম দেখতে পারবেন, জাস্ট ওর উপরে ক্লিক করেন। ক্লিক করলেই ডাটাবেসটা সিলেক্ট হবে। ডাটাবেস ক্রিয়েট করার পরে অবশ্যই ডাটাবেসটা একটু সিলেক্ট করে নেবেন। এবার তারপরে কি করবেন, এবার হচ্ছে ডাটাবেসে আপনি ডাটা স্টোর করবেন। ধরুন হচ্ছে একটা নিউজ স্টোর করবেন, নিউজ রাখবেন এখানে। সো নিউজটা রাখার জন্য আপনাকে কি করতে হবে, এখানে হচ্ছে একটা টেবিল বা আমি কিন্তু বলছি যে একের অধিক টেবিল আপনি হচ্ছে ডাটা এখানে রেখে ডাটা স্টোর করতে পারেন। আমি একটা একটু পেইন্ট টুল ওপেন করি, ওপেন করে আপনাদেরকে জাস্ট একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করি। দেখেন এখানে এই পুরোটা হচ্ছে আমার কি ডাটাবেস। সো ডাটাবেসের ভিতরে আমি একটা টেবিল ক্রিয়েট করতে যাচ্ছি। সো টেবিলের নামটা হবে কি, ধরুন হচ্ছে নিউজ, NEWS নিউজ নামে একটা টেবিল তৈরি করবো। সো টেবিলের ভিতরে ডাটা স্টোর করবো। এই টেবিলটা কিন্তু হচ্ছে রো আর কলমের সমন্বয়ে গঠিত, যেখানে আপনার এই যে একটা একটা করে হচ্ছে রো থাকবে, একের অধিক রো থাকবে, একটা বা একটা একের অধিক, মানে আপনি ডাটাবেজে যেভাবে আপনি সাজান নর্মালি হচ্ছে ডাটাবেসে একের অধিক রোই থাকে আর কি। এবং এইখানে হচ্ছে কি থাকবে, কলাম। রো এবং কলামের সমন্বয়ে আপনি আপনার ডাটাগুলোকে টেবিলের ভিতরে হচ্ছে আপনি রাখতে পারবেন। আমরা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে যখন কাজ করতাম তখনও কিন্তু হচ্ছে আমরা এই যে টেবিল, রো, কলাম ইত্যাদি দেখছি, বা অনেকে যারা হচ্ছে HTML CSS করেন ওইখানেও দেখছেন হচ্ছে টেবিল থাকে। এই মাইএসকিউএলের পাওয়াটা কিন্তু হচ্ছে কি আছে, টেবিল আছে, যেখানে রো আর কলমের সমন্বয়ে ডাটাগুলো স্টোর করার একটা মেকানিজম, একটা সিস্টেম করে দেওয়া আছে। সো এখানে যে আমরা যে বানাইছি এই জিনিসটা, এখন আমি হচ্ছে ডাটাগুলো স্টোর করবো। ধরুন হচ্ছে এখানে কিছু রো আর হচ্ছে সাথে থাকবে কি, কলাম। সো আমার কী কী ডাটা আমি স্টোর করবো ওই টেবিলের ভিতরে ওই কলামগুলো আমি রাখবো। যেমন ধরেন আমি চাইতেছি আমার এই যে নিউজের টাইটেলটা রাখবো আমি। ওকে, আমি যে খবরটা পাবলিশ করবো সেই খবরের নামটা কী হবে। সো এখানে কি থাকবে, TITLE, টাইটেল। এইটা একটা পার্ট, ওকে, ইম্পর্টেন্ট পার্ট। আপনি যে টাইপের ডাটা স্টোর করবেন ওই টাইপের ফিল্ডগুলো আপনি আগে তৈরি করে নেবেন। সো টাইটেল নামে আমার একটা পার্ট থাকবে যেটা হবে নিউজের টাইটেল। তারপর দেখেন এই নিউজের ডেসক্রিপশনও থাকবে। ওকে, সো আমি এখানে হচ্ছে নিউজের DESC ডেসক্রিপশন এরকম একটা হচ্ছে পার্ট রাখতে চাইতেছি, যেখানে আমাদের এই নিউজ সম্পর্কে তো আরও কিছু ডিটেলস হচ্ছে থাকবে। আপাতত এতটুকুই থাক। কিন্তু এখানে দেখেন এই যে একটা নিউজ, ধরুন হচ্ছে এখানে একটা নিউজ আমি এখন পাবলিশ করতেছি, যে নিউজটা হচ্ছে টাইটেলটা ABC এবং যেটার ডিটেলসে থাকবে ধরুন হচ্ছে আরও কিছু টেক্সট, এরকম কিছু টেক্সট থাকলো। এখানে আরও কিছু টেক্সট থাকলো। এখানে একটা নিউজ পাবলিশ করতেছি, ধরুন হচ্ছে বি 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 এইখানে একটা নিউজ, আমি জাস্ট এমনি ডামি ডাটা লিখতেছি কিছু। ধরুন এখানে আরেকটা নিউজ পাবলিশ করতেছি যেটা হচ্ছে আর এরকম সামথিং কিছু নিউজ। এই যে নিউজের টাইটেলগুলি যে দিছি, দেখেন তো এই যে প্রত্যেকটা নিউজ, মানে এইটা আলাদা একটা নিউজ, এইটা আলাদা একটা নিউজ, এইটা আলাদা একটা নিউজ, প্রত্যেকটা নিউজকে আমার কিন্তু আলাদা রিপ্রেজেন্ট করতে হবে। সো প্রত্যেকটা নিউজকে আপনি যদি আলাদা রিপ্রেজেন্ট করতে চান আপনাকে না আরেকটা এখানে কলাম ব্যবহার করতে হবে, যেটা হচ্ছে আইডি। ওকে, এই আইডিটা অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে আপনার প্রাইমারি কি। ওকে, প্রাইমারি কি একটু হালকা একটু আইডিয়া দিই। এই যে আপনি যে ডাটাগুলোকে ইনসার্ট করতেছেন এই ডাটাগুলোকে তো পরবর্তীতে আপনি ব্যবহার করবেন। তো ব্যবহার করার সময় এই ডাটাগুলো হচ্ছে যাতে একটা আরেকটার সাথে হচ্ছে কি ম্যাচ না হয়ে যায়, প্রত্যেকটা ডাটাকে যাতে আমি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি, একটা ডাটার সাথে যাতে আরেকটা ডাটার রিলেশন তৈরি করতে পারি। সো এটার জন্য না প্রাইমারি কি আমাকে ব্যবহার করতে হবে। প্রাইমারি কির কাজ কি, প্রত্যেকটা ডাটাকে ইউনিকলি আইডেন্টিফাই করবেও। যে একবারে সহজ একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করি প্রাইমারি কি কীভাবে কাজ করে। যেমন ধরেন আপনি একটা স্কুলে ভর্তি হয়েছেন, আপনি ক্লাস 1-এর ক্লাসরুমে গেছেন, ওই ক্লাসের কিন্তু দেখবেন হচ্ছে আপনি জামাল, কামাল একই মানে হচ্ছে কি নামের অনেক স্টুডেন্ট থাকতে পারে। সো এই যে ওদের যে নাম কাইন্ড অফ আপনি ধরতে পারেন হচ্ছে ওটা ওদের নেম। হ্যাঁ, নেম কি ওদের হচ্ছে জামাল বা ধরেন হচ্ছে কামাল। সো কামাল নামে কিন্তু আপনি বলতে পারবেন না যে ওই ক্লাসে একজন স্টুডেন্টও আছে, মানে একজনের কি বলে যে হচ্ছে
বেশি স্টুডেন্ট নাই, এটা আপনি বলতে পারবেন না। তার মানে হচ্ছে এখানে কি থাকতে পারে যে জামাল বা কামাল নামে একের অধিক স্টুডেন্ট থাকতে পারে। কিন্তু এখন কথা হচ্ছে এই স্টুডেন্টগুলিকে আপনি কীভাবে আইডেন্টিফাই করবেন? কি ব্যবহার করি আমরা স্কুলের এই স্টুডেন্টদেরকে আইডেন্টিফাই করার জন্য? আমরা কিন্তু ওদের রোল নাম্বার ব্যবহার করি, ওকে, বা হচ্ছে বলতে পারেন আইডি ব্যবহার করি আমরা। এই যে আইডি বা হচ্ছে এই যে রোল নাম্বার, এটাই কিন্তু হচ্ছে কি প্রাইমারি কি, যার কাজ হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টকে আলাদা করে হচ্ছে আইডেন্টিফাই করা। সো এই প্রাইমারি কি আমরা যখন একটা টেবিলে ডাটা স্টোর করতে যাবো তখনও কিন্তু আমাদের হচ্ছে ব্যবহার করতে হবে। যেমন ধরুন এখানে একটা এবিসি নিউজ দিলাম, এই এবিসি নিউজটা যাতে হচ্ছে অন্য অন্য আরেকটা নিউজও কিন্তু পরবর্তীতে কোনো এক সময় আসতে পারে যেটার নাম হতে পারে এবিসি, বাট এই যে আজকে যে নিউজটা পাবলিশ করছি সেইটা, আর আমি হচ্ছে ধরেন আজকে থেকে আরও এক সপ্তাহ পরে যে আরেকটা এবিসি নামে যে নিউজ পাবলিশ করতেছি এইটা, এই দুইটা কিন্তু ডিফারেন্ট হতে পারে, বাট দুজনকে আমি আলাদা ট্র্যাক করবো কীভাবে? এই ট্র্যাকিংয়ের কাজটাই করে দিবে কি আমার হচ্ছে প্রাইমারি কি। সো আমি এখানে ধরুন হচ্ছে যে প্রথমে যে তার নাম হচ্ছে তার ওকে ধরলাম 1, একে ধরলাম হচ্ছে 2, একে ধরলাম হচ্ছে আমি 3, এভাবে করে হচ্ছে আমি আইডি দিয়ে দিলাম। এগুলো আমাদের ইনসার্টও করতে হবে না, এখানে ডাটাবেসে মেকানিজমই আছে। আপনি জাস্ট হচ্ছে বলে দিবেন কোন ফিল্ডটাকে আপনি প্রাইমারি কি হিসেবে ব্যবহার করতে যাচ্ছেন, ওরাই ওইটার কী করবে আইডেন্টিফিকেশন এবং হচ্ছে ডাটা ইউনিকলি রিপ্রেজেন্ট করা, ডাটাকে হচ্ছে একটার সাথে আরেকটাকে কানেক্ট করা, বা বলতে পারেন কি বলে এটাকে হচ্ছে 1, 2, 3 করে করে বাড়ানো, যেটা ইনক্রিমেন্ট, এটার কাজটা হচ্ছে ওরাই করে নেবে। জাস্ট একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করেন তাহলেই হবে, একটু মনে রাখেন কি বলতেছি। হ্যাঁ, এটা আস্তে এখন যখন হচ্ছে আমরা করবো আরও ক্লিয়ার হয়ে যাবে। সো কী করলাম আমরা অনলাইন নিউজ নামে একটা ডাটাবেস তৈরি করলাম, যেটার ভিতরে নিউজ নামে হচ্ছে আমার কি থাকবে একটা টেবিল থাকবে, যেখানে আমার হচ্ছে কি আমার যে খবরগুলো সেগুলো হচ্ছে টাইটেল থাকবে আর হচ্ছে কি ডেসক্রিপশন থাকবে। বাট প্রত্যেকটা খবরকে, যেমন ধরুন হচ্ছে এই যে এইটা একটা আলাদা খবর, আমি একটু মার্ক করে দিই, এটা আলাদা খবর, এটাকে আমি রিপ্রেজেন্ট করলাম কি দিয়ে, ওর আইডি দিয়ে, এইটাকে রিপ্রেজেন্ট করলাম কি দিয়ে, ওর আইডি দিয়ে। মানে প্রত্যেকটা খবরকে আমরা আবার কি করতেছি রিপ্রেজেন্ট করতেছি, একটু আলাদাভাবে ধরার একটা ব্যবস্থা করতেছি, যেটা হচ্ছে আইডি বা এই টার্মসটার পুরো টার্মসটার নামই আমি বলতে পারি হচ্ছে কি প্রাইমারি কি। আপনারা কি আমার কথা শুনতেছেন? এই পার্টগুলি কি বুঝতে পারছেন? সো যতটুকু আমরা এই করছিলাম আসেন তারপর থেকে আমরা আলোচনা করি। সো এখানে যে সিস্টেমটা আপনাদেরকে দেখাইতেছিলাম, যে কাজ করতে গেলে আমাদের কি করতে হবে, আমাদেরকে অবশ্যই আমাদের যেই টাইপের ফিল্ডগুলো নিয়ে আমরা কাজ করবো, যেই টাইপের ডাটাগুলো নিয়ে কাজ করবো, ওইটার এগেনস্টে আমাদের হচ্ছে টেবিল তৈরি করে তার ভিতরে হচ্ছে কি ফিল্ড তৈরি করে নিতে হবে। এই যে যেমন এই যে এটাকে বলা হচ্ছে কলাম হেডিং, মানে প্রত্যেকটা কলমের যে মানে কলমের এগেনস্টে যে ডাটাটা যাবে সেই কলমের হেডিংটা আমাদের তৈরি করতে হবে। তারপর আমাদের কি করতে হবে, এখানে ডাটাগুলো ইনসার্ট করতে হবে, ওকে। এবং প্রত্যেকটা ডাটাকে ইউনিকলি রিপ্রেজেন্ট করার জন্য আমরা যেই ফিল্ডগুলি দরকার সেগুলো তো আমরা নিবই, তার সাথে হচ্ছে প্রাইমারি কির জন্য আরেকটা হচ্ছে ফিল্ড আমরা নেওয়ার চেষ্টা করবো। সো টাইটেল, ডেসক্রিপশন, এগুলো তো আমরা নিবই। ধরেন হচ্ছে আমি একটা নিউজ পোর্টাল তৈরি করতেছি, সো এখানে আমার হচ্ছে খবরের যে টাইটেলটা সেটা লাগবে, সো টাইটেলের পার্টটা আমি নিলাম। আমার খবরের ডেসক্রিপশন লাগবে, সো ডেসক্রিপশনের পার্টটা আমি নিলাম। বাট প্রত্যেকটা খবরকে ইউনিকলি রিপ্রেজেন্ট করে সেগুলোকে আমার পরবর্তীতে অন্য কোনো কাজে ব্যবহার করতে গেলে বা সেগুলোকে আমরা কী বলে সেগুলো কুয়েরি করে দেখতে গেলে আমাদেরকে মাস্ট কী করতে হবে, আমাদের একটা প্রাইমারি কি প্রত্যেকটা টেবিলের এগেন্সটে আমাদের ব্যবহার করতেই হবে, যার কাজ হবে প্রত্যেকটা ডাটাকে ইউনিকলি রিপ্রেজেন্ট করা। সো এখন আমরা যে কাজটা করবো, ধরেন ইউজার ইন্টারফেসটা ব্যবহার করে এটা তৈরি করার চেষ্টা করব। সো এটা কীভাবে করব? সো এখানে স্ট্রাকচারের পার্টে আসেন, এখানে এসে আপনি কী করবেন, ওই টেবিলের নামটা দেন, এখানে নিউজ NEWS, নিউজ নামটা হচ্ছে দিলাম। অবশ্যই নামটা না ছোটো হাতের অক্ষর, মানে ছোটো হাতে লিখবেন, টেবিলের নামগুলো যা হবে আপনার ছোটো হাতের। সো এখানে কয়টা কলম হবে, আমরা এখানে দেখলাম আমাদের 3টা কলম হবে। সো এখানে আসেন ইউজার ইন্টারফেস, আপনি হচ্ছে কলমটা কমাই দিতে পারবেন। সো জাস্ট গোতে প্রেস করেন, এখানে কি হবে আমাদের অনলাইন নিউজ নামের ডাটাবেজে এখন হচ্ছে আমাদের একটা টেবিল তৈরি হইতেছে যার নাম থাকবে নিউজ এবং যেখানে 3টা কলম থাকবে। সো আমি এই যে কলমের নাম, যেমন এখানে দেখেন আপনাদেরকে বলছিলাম যে এই যে কলমের হেডিংগুলো, এই হেডিংগুলো আপনাকে এই নেম নামে এই ফিল্ডে হচ্ছে আপনাদের দিয়ে দিতে হবে। সো সবার প্রথমে আমাদের আইডি টাইপের ডাটা যাবে, তারপরে হচ্ছে আমাদের নিউজের যে টাইটেলটা, সো TITLE টাইটেল, তারপরে থাকবে হচ্ছে কি ডেসক্রিপশন, DESC, সংক্ষেপে আমি হচ্ছে DESC হচ্ছে লিখতেছি ডেসক্রিপশন। সো এই যে ডাটাগুলো খালি নাম দিলেই কিন্তু হচ্ছে হবে না, কী টাইপের ডাটা নিয়ে প্রত্যেকটা ফিল্ড কাজ করবে সেই বিষয়টা না আমাদের বলতে হবে। সো প্রাইমারি কি নিয়ে একটু আলোচনা করছি, এর সাথে আসেন আরেকটা বিষয় নিয়ে আপনাদেরকে একটু আলোচনা করছি, যেটা হচ্ছে ডাটা টাইপ। আমরা যখন হচ্ছে কাজ করি, আপনারা নিশ্চয়ই HTML CSS এর ফর্ম দেখছেন, রাইট? ফর্ম। সো ফর্মের থ্রুতে কী হয়, ইউজারের কাছ থেকে ডাটা নেওয়া হয়। কী টাইপের ডাটা থাকতে পারে এখানে, ধরুন হচ্ছে আপনার নেম টাইপের ডাটা থাকে, ইমেইল টাইপের ডাটা থাকে, তারপরে দেখবেন হচ্ছে কি বলে নেম, ইমেইল, তারপর আমরা অনেকে এইজ টাইপের ডাটা নিয়ে হচ্ছে কাজ করি, তারপর হচ্ছে ফোন নাম্বার টাইপের হচ্ছে ডাটা থাকে, তারপরে পাসওয়ার্ড টাইপের দেখবেন হচ্ছে ডাটা। এই যে ডাটাগুলো এগুলো কিন্তু হচ্ছে ইনপুট ফিল্ড দিয়ে আপনি ফ্রন্ট এন্ডের পার্ট থেকে নিতেছেন, বাট এগুলোকে যখন আপনি ডাটাবেসে ইনসার্ট করতে যাবেন, এগুলো কী টাইপের ডাটা, মানে এগুলো কি কোনোটা টেক্সট টাইপের ডাটা নাকি হচ্ছে কি এগুলো হচ্ছে নাম্বার টাইপের ডাটা, এগুলো আপনাকে একটু হচ্ছে ডিফাইন করে নিতে হবে, করে ওই অনুযায়ী আপনাকে ডাটাবেসের ডাটা টাইপটাও সাজা নিতে হবে। যেমন ধরেন এই যে নেম লিখলাম, নেমটা টেক্সট টাইপের ডাটা, নর্মালি HTML আমরা কি টেক্সট ফরম্যাটে নিই, বাট এই টেক্সটটাই আপনার এটাই যখন হচ্ছে আপনার ডাটাবেসে যাবে তখন এটাকে বলা হয় হচ্ছে ভার্কার দিয়ে এটাকে মেনটেন করা হয়।
ওকে, ক্যারেক্টার টাইপের ডাটাগুলো, যেখানে ভার্কারটা হচ্ছে এমন টাইপের ডাটা নিয়ে কাজ করে যেখানে হচ্ছে ক্যারেক্টার এবং কি থাকতে পারে, নাম্বার একত্রে হচ্ছে ইনসার্ট হতে পারে। আবার যেমন ধরুন হচ্ছে আপনি ইমেলটা ফর্মে আপনি যখন HTML ফর্ম দিয়ে ডাটা নেবেন, ইমেলটার টাইপটা কিন্তু হচ্ছে আপনার ইমেল হয়, এখানে কি থাকে, টেক্সট টাইপের ডাটা থাকে। আবার অনেকে কিন্তু হচ্ছে টেক্সটের পাশাপাশি নাম্বারও ব্যবহার করে। সো এইটাকেও আমরা ধরেন হচ্ছে ডাটাবেজের পার্ট, ফর্মের পার্টে আমরা হচ্ছে টেক্সটটা ধরলাম, ইমেল ধরলাম, বাট যখন এই ডাটাটা ডাটাবেজে যাবে তখন এটা কিন্তু হচ্ছে আপনার ভার্কার হবে। মানে এখানে কি আপনার টেক্সট টাইপের এবং হচ্ছে আপনার নাম্বার টাইপের ডাটা, ইভেন যে কোনো ক্যারেক্টার আপনি কি করতে পারবেন এটার ভিতরে হচ্ছে দিতে পারবেন। সো এই যে ভার্কার বলতেছি, ভার্কার টাইপের ডাটা কি করবে, ডাটাবেজে কিন্তু কাজ করবে। এই যে ডাটাবেজে ডাটাগুলো স্টোর করবেন, এখানে কিন্তু ডাটা টাইপ আছে, আপনি আন্দাজি দিলেই হবে না কোনটা কি টাইপের ডাটা নিয়ে কাজ করবে, তার ওই ডাটা টাইপটা আপনাকে সেট করতে হবে। যদি টেক্সট টাইপের ডাটা হয় বা ইমেল টাইপের ডাটা হয় বা হচ্ছে যদি আপনার পাসওয়ার্ড টাইপের ডাটা হয়, সবগুলোর এগেনস্টে আপনি কি ভার্কারটা হচ্ছে সেট করতে পারেন। ওকে, সো তারপরে যেমন দেখেন এইজটা কিন্তু হচ্ছে কি নাম্বার টাইপের ডাটা, যেমন হচ্ছে একজনের বয়স কত, 10, 20, 30, 40। সো এইটা আমরা নর্মালি কী করি, আমরা ডাটাবেজে যখন ফর্ম যখন কাজ, হ্যাঁ HTML ফর্মে যখন কাজ করি তখন এটা হচ্ছে নাম্বার টাইপের ডাটা থাকে, বাট যখন হচ্ছে ডাটাবেজে যাবে তখন এইটাকে আপনি মেনটেন করতে পারেন ফ্লোট দিয়ে, FLOAT, ফ্লোট। এটা কি একটা ডাটা টাইপ যার কাজ হচ্ছে দশমিক ভগ্নাংশ নেওয়া। যেমন যদি বলি যে একজনের বয়স 10 বছর 2 মাস, আপনি বলতে পারেন 10.2। ওকে, সো এইভাবে আমরা দশমিক টাইপের হচ্ছে নিতে পারি। ইভেন আমরা চাইলে হচ্ছে ইন্টিজার দিয়েও নিতে পারি, ইন্টিজার কি পূর্ণ সংখ্যা। সো আপনার যখনই হচ্ছে নাম্বার টাইপের কোনো ডাটা নিয়ে আপনি কাজ করবেন, আপনি ডাটাবেজের ক্ষেত্রে সিলেক্ট করবেন কি হয় ইন্টিজার অথবা ফ্লোট, FLOAT, ফ্লোট। ক্লাসে এগুলো নিয়ে ইনশাল্লাহ আরও বিস্তারিত কথা হবে। জাস্ট আজকের একটা ক্লাসে তো আমরা হচ্ছে A to Z আইডিয়া নিতে পারবো না, বাট কিছু একটা বিষয় যে শিখতেছি বা কিছু একটা বিষয় যে হচ্ছে শুনতেছি, এইটা কীভাবে জানেন, এটা কীভাবে কাজে লাগবে আমাদের হচ্ছে আরও ফার্দার রিসার্চ আমাদের হচ্ছে হেল্প করবে। আপনি জাস্ট এই যে গুগলে যদি যান, আপনি যদি এখানে জাস্ট একটু সার্চ করেন যে হচ্ছে টপ ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম অথবা হচ্ছে টপ SQL লিখেই সার্চ করতে পারি। টপ SQL কি যে বলছিলাম একটু আগে, স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, SQL LANGUAGE ইন 2021, জাস্ট এটা দিয়ে যদি সার্চ করেন আপনার সামনে দেখবেন যে হচ্ছে কিছু কি বলে রিসার্চ, কিছু স্ট্যাটিস্টিক্স আপনার সামনে হচ্ছে আসতেছে। যেমন এখানে দেখেন সবার প্রথম যে এটা পাইছি, এইটাই সাইটটা যদি ওপেন করি, বা সাইটটা ওপেন হবে কিনা জানি না, নেটের ইন্টারনেট কানেকশনটা একটু স্লো পারফর্ম করতেছে। জাস্ট এখান থেকে দেখেন MySQL ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, এটা হচ্ছে নাম্বার 1। আমি এইটা 1 দেখে যে আপনাদেরকে বলতেছি তা না, মানে আমি জাস্ট হচ্ছে বোঝানোর চেষ্টা করতেছি যে এইটা কত বেশি ব্যবহার হচ্ছে। সো আপনি যদি কোনো একটা ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম RDBMS নিয়ে কাজ করতে চান, কেন সেটা MySQL হবে না, জাস্ট ওইটা বোঝানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। আপনি যদি MySQL ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমটা আপনি যদি ভালো করে বুঝতে পারেন, MySQLটা কি PHPর সাথে সবচেয়ে ভালো পারফর্ম করে। ওকে, ওরাকল নির্মিত একটা ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, এটা তো একটু আগেই বলছি। সেটার সাথে সাথে দেখেন আরও বেশ কিছু কিন্তু হচ্ছে ডাটাবেজ আছে, যেমন হচ্ছে MySQL, পোস্টগ্রি, তারপর হচ্ছে আপনার MongoDB, তারপর হচ্ছে আপনার ধরেন কি বলে যে SQL, আরও কিন্তু অনেক টাইপের ডাটাবেজ আছে। আচ্ছা, এই লিঙ্কটা কাজ করতেছে না, আরও নিচে কিছু লিঙ্ক আছে, এগুলোতে একটু গেলেও আপনারা দেখতে পারবেন। সো জাস্ট আমরা ওই ডাটা টাইপটা নিয়ে এখানে আলোচনা করতেছিলাম। দেখেন এখানে আপনি কী টাইপের ডাটা নিয়ে কাজ করতেছেন, আপনি যদি জাস্ট এই যে এইখানে ক্লিক করেন, বিভিন্ন ডাটা টাইপ MySQL ব্যবহৃত ডাটা টাইপগুলো আপনি এখানে দেখতে পারবেন। ওকে, সো আমরা আইডিটা ইন্টিজার রাখবো, সো এখানে ইন্টিজার নিলাম। টাইটেলটা কিন্তু টেক্সট টাইপের ডাটা হবে, একটা খবরের টাইটেল কি টেক্সট টাইপের ডাটা হবে। সো এই যে টেক্সট না, এই যে ভার্কার দেখেন এটা সিলেক্ট করবেন। ওকে, তারপর ডেসক্রিপশনে কি থাকবে, একটু বেশি ডাটা থাকে কিন্তু। সো এইটার জন্য দেখবেন আরেকটা নিচে এই যে দেখেন এখানে আরও ডিটেলসে হ্যাঁ আরও কিছু বিষয় দেওয়া আছে, যেমন এইখানে দেখেন এই যে স্ট্রিং টাইপের ডাটা, যেমন হচ্ছে কার, তারপর হচ্ছে ভার্কার, হ্যাঁ ইত্যাদি, টাইনি টেক্সট। সো আমরা টেক্সট টাইপের ডাটা, টেক্সটে যেহেতু হচ্ছে বেশি যাবে, এখানে দেখেন ভার্কারে কিন্তু টেক্সট টাইপের ডাটা নাই, এই টেক্সট ফরমেশনেও টেক্সট টাইপের ডাটা ইনক্লুড হবে। বাট ভার্কার কি থাকবে, একটু লেন্থটা মানে হচ্ছে ডাটাটা অনেক বড় না, একটু লিমিটেশন থাকে। ধরেন একটা টাইটেল লিখতে যতটুকু হচ্ছে লাগে আর কি, হ্যাঁ ওই টাইপের। আপনি এখানে 65,000-এর মতন লেন্থ আপনি হচ্ছে ব্যবহার করতে পারবেন ক্যারেক্টারের। বাট আপনার কি বলে একটা অনলাইন নিউজ পোর্টালে যদি আমরা যাই, একটা খবরের টাইটেল অনেক বেশি টেক্সট থাকে না, সো ওইটার জন্য আমরা হচ্ছে ওইটাকেই ভার্কার দিয়ে মেনটেন করতে পারবো। বাট যদি হচ্ছে আরও বেশি ডাটা নিয়ে আপনি কাজ করতে চান, যেমন ডেসক্রিপশন, সেখানে কি আরও অনেক বেশি ডাটা থাকে। সো আপনি যেটা করবেন, আপনি অবশ্যই এটাকে হচ্ছে টেক্সটে হচ্ছে এইটাতে নিয়ে নেবেন, সিলেক্ট করে নেবেন। সো এবার আপনি লেন্থ বলে দিতে পারেন যে আপনি কত লেন্থ, ধরেন আমি ইন্টিজারটা কত লেন্থে মানে কত পর্যন্ত ডাটা হচ্ছে আমি এখানে রাখবো, আমি এখানে লেন্থ বলে দিলাম। এই যে লেন্থ বলে দিতেছি, এতগুলি ক্যারেক্টার বা এতগুলি হচ্ছে কি যে ডাটা আমি এখানে ইনসার্ট করতে পারবো। সো আমাদের ভার্কারের জন্য 255 হলেই হচ্ছে এনাফ।
আর টেক্সট টাইপের ডাটা এটার জন্য হচ্ছে আমরা 3000 হচ্ছে এখানে দিয়ে দিব। 3000 হলেও এখানে আমাদের হচ্ছে এনাফ হয়ে যাবে। সো আপাতত জাস্ট ইউজার ইন্টারফেস দিয়ে আমরা কি করলাম, আমরা টেবিলটা হচ্ছে এখানে রেডি করতেছি। সো টেবিলটা রেডি করার পর আমরা ডাটাটা ইনসার্ট করবো, তারপর আমি আপনাদেরকে কোয়েরি পার্টে নিয়ে যাব। সো একটু পাশে যান, এখান থেকে আপাতত আর কিছু করতে হবে না, জাস্ট একটা কাজ করবেন, এই যে এআই দেখছেন এটাতে ক্লিক করবেন। এটাতে কেন ক্লিক করবেন, এটাতে ক্লিক করবেন এই কারণে, এআই মানে হচ্ছে অটো ইনক্রিমেন্ট, আমরা এই আইডি টাইপের ডাটাটা প্রাইমারি কি আকারে ব্যবহার করব। আপনি যখনই এআইতে ক্লিক করবেন, এটা দেখেন এই যে নাল ইন্ডেক্স সেকশন, এখানে এসে এটা হচ্ছে প্রাইমারি সিলেক্ট হয়ে যাবে, মানে এআই করলেই অটোমেটিক্যালি ও প্রাইমারি কি হিসেবে সিলেক্ট হবে, যেটা আমি একটু আগে আপনাদেরকে বুঝাইতেছিলাম যে প্রত্যেকটা ফিল্ডের ডাটাকে ইউনিকলি রিপ্রেজেন্ট করার জন্য মাস্ট আমাকে একটা আইডি ব্যবহার করতে হবে। ওকে, যেমন ওই যে স্কুলের এক্সাম্পলটা যেটা দিয়েছিলাম, যেমন ধরেন একটা স্কুলে যে একটা ক্লাসের ভেতরে অনেক স্টুডেন্ট আছে, সো এখানে জামাল নামে একের অধিক স্টুডেন্ট থাকতে পারে, বাট আপনি যদি হচ্ছে ওদেরকে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য ওদের নাম ব্যবহার করেন, তাহলে কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টকে ইউনিকলি আপনি আইডেন্টিফাই করতে পারবেন না। জামালে 1, জামাল 2, আরও অনেক জামাল থাকতে পারে, বাট আপনি যদি রোল নম্বর ব্যবহার করেন ওদের, যেমন রোল 1 ও হচ্ছে জামাল, আবার হচ্ছে কি রোল 3 ও হচ্ছে জামাল, সো রোল 1 বললে কিন্তু যাকে আপনি ওই যে প্রথম যে জামাল সেই কিন্তু হচ্ছে আসবে। সো এইভাবে করেও কিছু বিষয় মেনটেন করতে হবে, মাথায় রাখতে হবে। সো এগুলো অলরেডি হচ্ছে এই আইডি যে কি বলে আইডেন্টিফিকেশন বা হচ্ছে প্রাইমারি কি যে ও করবে। আচ্ছা, আমরা জাস্ট এখন কি করবো, এখান থেকে আর কিছু এখানে করতে হবে না, আমরা হচ্ছে এটাতে সেভে ক্লিক করব। সো আমরা এখানে ডাটাবেস ক্রিয়েট করলাম, তার ভিতরে আমরা একটা টেবিলও তৈরি করলাম, এবার না আমরা হচ্ছে এখানে ডাটা ইনসার্ট করবো। সো আমরা যদি এই টেবিলটা সিলেক্ট করি, খেয়াল করে দেবেন এখানে কিন্তু কোনো ডাটা নাই, জাস্ট আমি হচ্ছে ফিল্ড তৈরি করছি, মানে আমার যে রো কলামের সমন্বয়ে যে টেবিলটা তৈরি করা দরকার সেটা তৈরি করছি। এবার ডাটা ইনসার্ট করবো, সেটা কীভাবে করবেন, এটা করার জন্য এসকিউএল বা এখানে দেখবেন ইনসার্টের পার্ট আছে, এই এসকিউএলে ক্লিক করলে আপনাকে কোড লিখতে দিবে, আর ইনসার্টে ক্লিক করলে আপনি কি করতে পারবেন, আপনি সিম্পলি এখানে কিছু কমান্ড পাবেন বা ইউআই পাবেন, যেটা থ্রু আপনি কাজ করে ফেলতে পারবেন। আচ্ছা, আমরা কোনটা করবো, যেহেতু ইউজার ইন্টারফেসটা দেখতেছি, আসেন আগে ইউজার ইন্টারফেসের পার্টটা নিয়ে বুঝি। সো আমি আমার ব্রাউজ করলাম, এখানে ব্রাউজ করলাম, কোনো ডাটা নাই, আমি ইনসার্টে ক্লিক করে আমি হচ্ছে ডাটা ইনসার্ট করবো। সো এখানে দেখেন প্রথমে কি আছে, যে এখানে আইডি, টাইটেল, তারপর হচ্ছে কি আমাদের ডেসক্রিপশন। আমি একটু লরেম ইপসাম থেকে কিছু ডাটা নিয়ে আসি, হ্যাঁ, কিছু ডামি ডাটা আমি একটু জেনারেট করে নিই, কারণ এখানে যখন হচ্ছে ডাটা আমি দিতে যাবো, এত ডাটা তো হচ্ছে টাইপ করে লেখা পসিবল না। সো আমি জাস্ট সিম্পলি এখানে এই রাখতেছি, কি বলে লরেম ইপসামের সাইটটা ব্যবহার করতেছি। আমি কিছু এখান থেকে কিছু ডাটা নিয়ে ডাটাগুলো ইনসার্ট করবো, হ্যাঁ, একটু 1 মিনিট ওয়েট করেন। ওকে, সো ধরেন এইটা হচ্ছে আমার যে খবরটা টাইটেল থাকবে হচ্ছে সর্বপ্রথম এইটা। সো এটা আমি হচ্ছে টাইটেলের পার্টে দিয়ে দিলাম, আর তারপর হচ্ছে এটা একটা ডেসক্রিপশন থাকবে আমার, যে ডেসক্রিপশনটা আমি হচ্ছে নিউজের দিতে চাচ্ছি ডিটেলসে। সো এখানে আমি আমার ডেসক্রিপশনটা দিলাম এবং হচ্ছে আমার কি টাইটেল দিলাম, আর এখানে দেখেন প্রথমে আইডি যে ফিল্ড, এই আইডি ফিল্ডে না ডাটা দিতে হবে না। কেন দিতে হবে না, কারণ এইটা অটোমেটিক্যালি সে নিয়ে নিবে। আমি আইডিটাকে অটো ইনক্রিমেন্ট প্রাইমারি কি হচ্ছে সিলেক্ট করে রাখছে, অটোমেটিক্যালি ও নিবে। সো আমি এখানে এর নিচের আমি একসাথে কিন্তু দুইটা ফিল্ডের ডাটা দিতে পারি এই ইনসার্টে ক্লিক করে। সো এই আইডি এই ইগনোরটা হচ্ছে অফ করে দিয়ে আমি এখানে ক্লিক আবার আরেকটা ডাটা দিতেছি, আরেকটা ডাটা নেই আমি এইখানে আমার টাইটেল এবং এইখানে কিছু থাকবে হচ্ছে আমার ডেসক্রিপশন। সো ওকে, এবার তারপর আমরা এখান থেকে কী করবো, আমরা জাস্ট গোতে প্রেস করবো। সো আমার ডাটাবেসে কী হবে, দুইটা ডাটা অলরেডি হচ্ছে ইনসার্ট হয়ে যাবে। সো আমরা যদি ব্রাউজে ক্লিক করি, এখানে দেখেন এই যে দুইটা ডাটা কিন্তু চলে আসে, আইডিটা ওরা অটোমেটিক পেমেন্ট করে রাখছে দেখে ওরা হচ্ছে নিজেরাই কিন্তু হচ্ছে নিতেছে। ওকে, সো আইডি নিতেছে, এখানে টাইটেল আর হচ্ছে ডেসক্রিপশন, লক করে দেবো এটা। ওকে, দুইটা ডাটা ইনসার্ট হয়েছে। সো আমরা যদি আমাদের নিউজ এইটাতে যাই, ক্লিক করেন, দেখেন খবরগুলি দেখতে পাচ্ছি। ওকে, আমরা কি করলাম, ডাটাবেস ক্রিয়েট করলাম, ডাটাবেসের ভেতরে হচ্ছে আমরা ডাটাটাকে টেবিল তৈরি, আমরা ডাটাবেস ক্রিয়েট করলাম, আমরা টেবিল ক্রিয়েট করলাম, ডাটা ইনসার্ট করলাম। এইবার এই ডাটাটাকেই ধরেন হচ্ছে আপনি এডিট করবেন, এখানে কিন্তু এগুলোর অপশন আছে, দেখেন এখান থেকে যে এডিটে ক্লিক করলে আপনি এই যে ডাটাটা একটু আগে যেটা এডিট করছেন সেটাকে আপনি মডিফাই করতে পারবেন, আপডেট করতে পারবেন। আমি কিছু টেক্সট কমাই দিয়ে আমি জাস্ট গোতে প্রেস করলাম, ঠিক আছে। আবার দেখেন এখানে নিচে আবার পাশে কি আছে, ডিলিটের অপশন আছে, এই যে ডিলিট যদি ক্লিক করেন, ওকে প্রেস করেন, ডাটা ডিলিট হয়ে যেতেছে। সো ইন্টারফেসের এই সিস্টেমগুলি না খুব ইজি। আসেন আমরা একটু কোড করি, অল্প কিছু কোড করে আমরা হচ্ছে কাজটা শেষ করে দিব, যেহেতু ইন্টারনেট বাফারিং করতেছে, সমস্যা করতেছে, আমরা কাজ করি। আচ্ছা, তার আগে আমি আরেকটা পার্ট দেখাই। ধরেন আমি ডাটাবেসটা আর রাখবো না, বাদ দিয়ে দিব একবারে সব, মানে এটার ব্যবহারই হবে না। আমি কি করতে পারি, আমরা এটাকে একবারে রিমুভ করে দিতে পারি। ডাটাবেসটা সিলেক্ট করেন, অপারেশনের পার্টে যান, এখান থেকে সেই যে ড্রপ দ্য ডাটাবেস এটাতে ক্লিক করেন, ওকেতে প্রেস করেন, দেখেন আমার ডাটাবেসটা একবারে ডিলিট হয়ে গেছে। ওকে, সো এখন আসেন আমরা এটাই আবার নতুন করে হচ্ছে ক্রিয়েট করার চেষ্টা করব।
আচ্ছা, এটা তো গেল হচ্ছে, এটা কাইন্ড অফ হচ্ছে নিউজ পোর্টাল টাইপের। তো আমরা নিউজ পোর্টাল না, আমরা আরেকটা কাজ করি, ধরুন হচ্ছে এমপ্লয়ি টাইপের কিছু ডাটা আমরা ইনসার্ট করার চেষ্টা করি। সো এটা যদি করতে চাই সেক্ষেত্রে কীভাবে হবে, তার আগে আপনি অবশ্যই আগে ফরমেশনটা সেট করবেন যে কী টাইপের ডাটা নিয়ে আপনি কাজ করবেন, কী ডাটা আপনি হচ্ছে ইনসার্ট করবেন, এগুলো আগে আগে আপনি হচ্ছে রেডি করবেন। সো কাইন্ড অফ ধরেন আমরা একটা এমপ্লয়ি নামে বা একটা অফিস নামে কি করব, একটা হচ্ছে ডাটাবেজ আমরা ক্রিয়েট করব অফিস। ওইটার ভিতরে আমরা চাইতেছি যে আমাদের হচ্ছে অফিসের যে এমপ্লয়ীদের ডাটা সেটা হচ্ছে আমরা স্টোর করব। কি কি থাকবে, ধরেন এমপ্লয়ির নাম থাকবে, তারপর ধরেন হচ্ছে এমপ্লয়ির ইমেল অ্যাড্রেস থাকবে এবং এমপ্লয়ির এইজ থাকবে। আর প্রত্যেকটা ডাটাকে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য আমাদের একটা আইডিও আমরা ব্যবহার করব। সো এখানে কিছু আমি লিখে দিই ফিল্ডগুলো, আইডি, নেম, তারপর হচ্ছে আমাদের ইমেল, ইমেলের সাথে হচ্ছে আমাদের এইজ থাকবে। ওকে, সো ধরেন হচ্ছে একজনের নাম হচ্ছে রানা আর আরেকজনের নাম ধরেন হচ্ছে রুবি। ওকে, সো ওনাদের ইমেল অ্যাড্রেসটা আর @gmail.com, আর একজনের ধরেন হচ্ছে b@gmail.com। সো বয়স কত, ধরেন একজনের বয়স হচ্ছে 21, একজনের বয়স ধরে হচ্ছে 22। সো এই যে রানা বা হচ্ছে রুবি, এরা কিন্তু হচ্ছে কি আমাদের প্রতিষ্ঠানে একের অধিক থাকতে পারে। সো এই রানা ধরেন হচ্ছে আরও একজন যদি আসে, সো আমি যদি রানা ব্যবহার করে কী করি, প্রত্যেকটা ডাটাকে ইউনিকলি আইডেন্টিফাই করতে চাই, পারবো না। আমাকে মাস্ট কী করতে হবে, আমাকে অবশ্যই হচ্ছে একটা আইডি, প্রত্যেকটা ডাটাকে ইউনিকলি রিপ্রেজেন্ট করার জন্য আইডি ব্যবহার করতে হবে। সো ধরেন রানার আইডি 1, রুবির আইডি কত 2। সো এরপরও যদি আরও রানা রুবি থাকে তাদের হচ্ছে ডিফারেন্ট আইডি থাকবে। ওকে, সো আমি এখন আবার হচ্ছে কুয়েরি করে করে এখন কাজ করব। সো এটা তো আমাদের ফরমেশনটা হবে। সো এখন আমরা কুয়েরি করে কাজ করব। সো সর্বপ্রথমেই দেখেন পিএইচপি মাইডমিন, এখানে চলে আসবো, এসকিউএল ক্লিক করব, করে আমরা কুয়েরি লেখে লেখে কোড লেখে লেখে কাজ করা শুরু করবো। সর্বপ্রথম কাজ কী হবে, ডাটাবেস তৈরি করা। সো এখানে লেখেন CREATE, ক্রিয়েট ডাটাবেস, তারপর আপনার ডাটাবেসের নামটা। এই যে এইভাবে যখন কোড লেখে লেখে আপনি কাজ করবেন, এগুলো কিন্তু ভুল করা যাবে না। ওকে, ভুল করলে কিন্তু সমস্যা। আর এখানে দেখেন ওরা সবগুলি বড় হাতের অক্ষর ব্যবহার করছে, ওদের কমান্ডগুলো বা ওদের সিনটেক্স আপনি ছোটো হাতে লিখলেও সমস্যা হবে না। বাট মাইএসকিউএল কুয়েরি লেখার যে সিনটেক্সটা এটা হচ্ছে বড় হাতেরই আর কি, স্ট্যান্ডার্ড বলতে পারেন এটা বড় হাতের। বাট আপনি যে ডাটাগুলো ইনসার্ট করবেন ওগুলো আপনি আবার আপনার মতন করে বড় হাতের ছোটো হাতের লিখে নিতে পারেন, সমস্যা নেই। সো ক্রিয়েট ডাটাবেস, ডাটাবেসের নাম। সো আমরা কী করবো, আমাদের অফিস নামে একটা ডাটাবেস তৈরি করতে যাচ্ছি। সো এখানে আমি জাস্ট ক্রিয়েট ডাটাবেস অফিস এটা সিলেক্ট করলাম, গোতে প্রেস করেন, আমার ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। ডাটাবেস ক্রিয়েট করার পর না ডাটাবেসে ক্লিক করে ডাটাবেসটা একটু সিলেক্ট করে নেবেন। ওকে, ডাটাবেস ক্রিয়েট করছি, এরপরে কী করতে হবে, আমাদের টেবিল তৈরি করতে হবে। এই যে এই টেবিলটা আমরা তৈরি করবো ডাটা ইনসার্ট করার জন্য, এসকিউএলে ক্লিক করেন, করে এবার হচ্ছে টেবিল ক্রিয়েট করার কুয়েরিটা লেখেন। সোজা কিন্তু মাই এসকিউএলের পার্টগুলি, মানে এই যে এসকিউএলের যে পার্ট বা হচ্ছে কী বলে যে এই যে ডাটাবেজের যে পার্টগুলো, এগুলো কিন্তু মোটামুটি একটু ইজি। আর মজাটা হচ্ছে আপনি যদি একটা ডাটাবেজ হচ্ছে যদি ভালো করে বুঝেন, এই রিলেটেড অন্যান্য যে ডাটাবেজ, যেমন আপনি যদি মাইএসকিউএলটা শিখেন, বিশ্বাস করেন আপনার 85 থেকে আপনার টোটালি হচ্ছে বলতে পারেন যে 95% পর্যন্ত হচ্ছে আপনার কমপ্লিট হয়ে যাবে এসকিউএল কুয়েরির, বা মঙ্গোডিবি বা আদার যেগুলো আছে, এগুলো মোটামুটি কিন্তু হচ্ছে প্রায় কাছাকাছি। একটা ভালো করে শিখলে আপনি অন্যটাও ব্যবহার করতে পারবেন। ওকে, সো ক্রিয়েট টেবিল, আমি টেবিল তৈরি করব। টেবিলের নাম কী হবে, এমপ্লয়ি, EMPLOY, এমপ্লয়ি। সো এমপ্লয়ি খালি এইভাবে লিখলেই হবে না, আমাকে হচ্ছে এটার ভিতরে যে ফিল্ডগুলো সেগুলো আমাকে দিতে হবে। যেমন এখানে বলছিলাম আইডি তৈরি হবে, আইডির ভিতরে ইন্টিজার টাইপের ডাটা যাবে, যেগুলো প্রত্যেকটা ডাটাকে রিপ্রেজেন্ট করবে, ইউনিকলি আইডেন্টিফাই করবে, তার সাথে নেম, ইমেল, এইজ যাবে। সো এখানে আমি আইডি একটু নিচে নিচে লিখে নিতেছি, আমি আপনাদের বোঝানোর জন্য এখানে লিখে নিতেছি। আইডি দিব, নেম দিব, ইমেল দিব, আর হচ্ছে ওদের এইজ নিব। সো আইডির যে ডাটাটা আমি কিন্তু পুরোপুরি কমান্ড এখন লিখি নেই। সো এখানে দেখেন এই যে পাশে কিন্তু ইরর ধরছে, আমি পুরোটা লেখা হলেই এটা আর ইরর থাকবে না। আমি এইভাবে কেন লিখতেছি, আমি চাইলে ইরর ফ্রি করে লিখতে পারতাম, বাট তাহলে আপনারা হচ্ছে ভালো করে বুঝতে পারবেন না। সো আপনাদের বোঝার জন্য আমি একটু ঠিক মতন লিখতেছি, মানে সাজায় নিতেছি আমার মতন করে। সো আইডিটা এখানে দেখেন, আইডি কী টাইপের ডাটা নিয়ে কাজ করবে, ইন্টিজার। সো এখানে লেখেন ইন্টিজার, ফার্স্ট ব্র্যাকেটে স্টার্টিং এন্ডিং দেন, কতগুলি ভ্যালু নিয়েও কাজ করতে পারবে, ভ্যালুটার লিমিটেশন এখানে আপনি বলে দেন। ওকে, সেম আপনি হচ্ছে আপনি এবার নেমের জন্য নেম টেক্সট টাইপের ডাটা। সো আমরা দিব হচ্ছে ভার্কার, এবং ভার্কারের লিমিটেশন ধরুন বললাম যে হচ্ছে 255টা ক্যারেক্টার লিমিট আমি ওকে দিয়ে দিলাম। সেম ইমেলটাও কিন্তু হচ্ছে কি ভার্কার টাইপের টেক্সট টাইপের ডাটা নিয়ে কাজ করে। এই ভার্কার ক্যারেক্টার সিলেক্ট করলে আপনি, মানে ভার্কার সিলেক্ট করলে এর ভিতরে আপনি টেক্সট টাইপের ডাটা এবং হচ্ছে কি আপনি নাম্বার টাইপের দুইটাই আপনি দিতে পারবেন। সো ইমেলে কিন্তু আমরা অনেক সময় কি করি, টেক্সট টাইপের ডাটাও নেই, আবার টেক্সটের সাথে হচ্ছে দুই একটা ডিজিট দেখা যায়, ইন্টিজার থাকে, মানে নাম্বার থাকে। সো এই কারণে ভার্কারটা সিলেক্ট করবেন। তা এইখানেও আমি লিমিটেশন এটা হচ্ছে 255 দিয়ে দিতেছি। বাট এইট যেটা এইটা থাকবে ধরুন হচ্ছে আপনার ইন্টিজারে নিব, ইন্টিজারের এটার লিমিটেশন ধরুন হচ্ছে আমি দিলাম কত, 100ই থাকলো।
সো এখানে আমি কোন ফিল্ড তৈরি করবো সেই ফিল্ড এবং ফিল্ডে কী টাইপের ডাটা যাবে সেটা লিখছি। বাট এখানে দেখেন আরেকটা কাজ আছে, আইডিটাকে আমরা কি প্রাইমারি কি আকারে ব্যবহার করতেছি। সো এখানে আপনাকে লিখতে হবে প্রাইমারি কি, এবং এই ফিল্ডের ডাটাটা কী হবে, অটো ইনক্রিমেন্ট হবে। সো এইটাও আপনাকে বলতে হবে অটো ইনক্রিমেন্ট লেখেন বাস। এবার না আপনি হচ্ছে এই পুরো ফিল্ডের ডাটাটা হচ্ছে আমাদের ক্লিয়ার, আমরা জাস্ট কমা দিব, নিচের ফিল্ডে আমরা ডাটাটা ক্লিয়ার করব। আমাদের এই নেম ফিল্ডের ডাটাতে আমরা হচ্ছে কোনো ফাঁকা ডাটা নিব না। সো এটার জন্য একটা কাজ করবো আমরা কি, আমরা নট নাল কথা বলে দিব, এই যে নট নাল, ওকে, নট NULL, এই কথাটা কমান্ডটা দিয়ে দিবেন, কমা দেন নিচে। তারপর হচ্ছে যে আমাদের ইমেইল আছে, ইমেলটাতেও হচ্ছে আমরা ফাঁকা ডাটা আমরা ইউজারের কাছ থেকে নিব না। সো এখানেও আমাদের হচ্ছে নট নাও, কমা, তারপর হচ্ছে এইজের পার্টটাও আমি হচ্ছে কোনো ফাঁকা ডাটা ইউজারের কাছ থেকে নিতে চাচ্ছি না। সো এখানেও আমি নট নাল, আমি দেখেন এখানে বড় হাতে ছোটো হাতে লিখছি কিন্তু মিলাই। সো এগুলো রান করবে ঠিক আছে, কোনো সমস্যা নেই। বাট এমনি আপনার যদি MySQL এর কোয়েরি কথা চিন্তা করেন, ওদের যে কমান্ডগুলো সেগুলো হচ্ছে কি বড় হাতের লেখাটা হচ্ছে ভালো, এটা হচ্ছে গুড প্র্যাকটিস। আমি এখানে বড় হাতে ছোট হাতের মিলাই লিখলাম, আর লাস্টেরটা কমা দিয়ে না কেন, এটা তো আমার লাস্ট ডাটা, এটা পরে আর ডাটা নেই, সো এখানে আর কমা হবে না। জাস্ট আমি এখন কিতে আমি হচ্ছে গোতে প্রেস করব। সো আমার ডাটাটার যে ফিল্ডটা সেটা হচ্ছে ইনসার্ট হয়ে গেছে। সো অফিস নামের ডাটাবেজের ভিতরে এমপ্লয়ি নামে একটা টেবিল তৈরি হয়েছে, এবং ওই টেবিলের ভিতরে আমি যদি স্ট্রাকচার দেখি কি কি ফিল্ড আসে, আইডি দেখেন এখানে একটা সোনালী রঙের চাবি যেটা বুঝাইতেছে যে এটা হচ্ছে প্রাইমারি কি, ওর কাজ হবে প্রত্যেকটা ডাটাকে ইউনিকলি আইডেন্টিফাই করা, তার সাথে নেম, ইমেল, এজ। একটু আগে ডাটা ইনসার্ট করছিলাম কীভাবে, এই যে ইনসার্টের থ্রুতে, এখন আমরা ইনসার্টের থ্রুতে এইভাবে ডাটা ইনসার্ট করতে পারি, বাট এইভাবে করবো না। আমরা আমাদের এমপ্লয়ি টেবিলে ডাটা ইনসার্ট করবো হচ্ছে SQL এর থ্রুতে, মানে কোড করে। ওকে, এখানে দেখেন নিচে কিন্তু কিছু বাটন আছে, এই বাটনগুলো ক্লিক করলেও আপনি হচ্ছে কিছু কোয়েরি পেয়ে যাবেন। আমাদের ডাটা তো প্রথমেই ডাটাবেজে তো ডাটা থাকবে না, একবারে ফাঁকা থাকবে। সো ডাটাবেজে ডাটা ইনসার্ট করতে হবে, আপনি এই ইনসার্ট বাটনে প্রেস করেন, দেখেন আপনাকে ইনসার্টের কোয়েরি লিখে দিতেছে, এটাকে আপনি আপনার মতন করে একটু সাজান তাহলেই হবে। বাট এইটা না করে আমি যেটা করব যে আপনাদেরকে সুন্দর করে আমি ধরেন কাইন্ড অফ এখানে ইনসার্ট কোয়েরিটা আমি একটু হচ্ছে লিখে দেখাবো, মানে আমি আমার মতন করে হচ্ছে আপনাদেরকে ইনসার্টের কোয়েরিটা লিখে দেখাবো এখানে। জাস্ট আরেকটু ধৈর্য ধরেন, আর আর বেশি সময় হচ্ছে আপনাদের সাথে মানে থাকবো না, অল্প একটু সময় হচ্ছে থাকবো। সেই ইনসার্ট কোয়েরির জন্য আপনি এখানে লিখতে হবে হচ্ছে ইনসার্ট, তারপরে কি ইনটু, আমি কি করব ইনসার্ট করব, কোথায় ইনসার্ট করব। সো এর জন্য ইনসার্ট ইনটু দিয়ে আমাকে হচ্ছে আমার টেবিলের নামটা বলতে হবে। আমি এমপ্লয়ি টেবিলের ডাটা ইনসার্ট করবো, বানানগুলো ভুল হলে কিন্তু হচ্ছে হবে না, ইনসার্ট ইনটু এমপ্লয়ি। সো কী কী ডাটা আমরা হচ্ছে ইনসার্ট করব, আমাদের কী কী ফিল্ড আছে, ফিল্ডের নামগুলো আপনাকে হচ্ছে ভালো করে মাথায় রাখতে হবে। এই যে দেখেন টেবিল, এই টেবিলটা সিলেক্ট করলে আপনি হাতের ডান পাশের দিকে ওই টেবিলের যে ফিল্ডগুলো সেগুলো আপনি পেয়ে যাবেন, যেমন আইডি, নেম, ইমেল, এজ। এখানে এই ফিল্ডগুলোতে আমরা ডাটাটা হচ্ছে ইনসার্ট করবো। সো ইনসার্ট ইনটু আপনি বলবেন হচ্ছে আপনার এমপ্লয়ি টেবিলের ভিতরে হচ্ছে আপনার কলামের নামগুলো হচ্ছে বলবেন। আমি এখানে আইডিটা বলার দরকার নেই, কেন জানেন বলার দরকার নেই এই কারণে, কারণ আমার যে আইডিটা আছে আইডিটা অটো ইনক্রিমেন্ট হবে। সো এখানে আমার ওইটা বলার দরকার নেই, সিম্পলি আমি যেটা করব আমি বাকি যে ফিল্ডগুলো আছে সেগুলো বলে দিব। এমপ্লয়িটা আমি হচ্ছে ধরেন এখানে স্টার্টিং নেম, মানে আমার নেম ফিল্ডের ডাটা ইনসার্ট করো, তারপর হচ্ছে আমার ইমেল ফিল্ডের ডাটা ইনসার্ট করো, এবং আমার হচ্ছে এইচ ফিল্ডের ডাটা ইনসার্ট করো। এই ফিল্ডগুলির নাম হচ্ছে আপনি বলে দিবেন। ওকে, এবার তারপরে আপনাকে বলতে হবে হচ্ছে ভ্যালুজ। আপনি তো ফিল্ডের নামগুলি লিখছেন যে ইনসার্ট ইনটু ইমেল এমপ্লয়ি টেবিলের ভিতরে নেম, ইমেল আর এইচ যে কলামগুলো আছে তার ভিতরে ডাটা ইনসার্ট করো। বাট এখানে দেখেন আমরা আইডিটা লিখি নেই, কেন আইডিটা লিখি নেই, আইডিটা লিখি নেই এই কারণে, কারণ আইডিতে আমার কিন্তু কী ছিল, আইডির ভিতরে কিন্তু হচ্ছে অটো ইনক্রিমেন্ট প্রাইমারি কি আকারে ওইটা করা ছিল। সো ওই কারণে কিন্তু ওইটা আমার দরকার নেই। ওকে, সো এখানে দেখেন আপনি ইনসার্টে ক্লিক করলে ওই কোয়েরিটাই আপনি পেয়ে যাবেন, ইনসার্ট ইনটু এমপ্লয়ি দিয়ে বলে দিচ্ছে। এটাও চাইলে আপনি সাজা লিখতে পারেন, বাট আমরা আপাতত ওইটা সাজাবো না, আমরা আপাতত কোয়েরিটাকে হচ্ছে শিখে নিই। সো ইনসার্ট ইনটু এমপ্লয়ি টেবিলে নেম, ইমেল, এইজ এই কলামগুলোতে ডাটা ইনসার্ট করো। সো এটার জন্য আপনি ভ্যালু বললেন, এবার আপনি একটা স্টার্টিং অ্যান্ড এন্ডিং দেন, এর ভিতরে আপনি আপনার ভ্যালুগুলো দিয়ে দেন। যেমন আমি নেমের ভ্যালু দিব, ধরেন হচ্ছে কি রানা। ওকে, সো প্রথমে একজনের নাম দিব। সো এই নামটা যেহেতু আবার টেক্সট টাইপের ডাটা, অবশ্যই আপনাকে কোটেশন দিয়ে নিতে হবে। লেখেন এখানে রানা, তারপর একটা কমা দেন, রানার পরে রানার ইমেল অ্যাড্রেস। ইমেলটাও যেহেতু একটা টেক্সট টাইপের ডাটা, মানে ভার্টার টাইপের ডাটা, আপনাকে এখানে কোটেশন দিতে হবে। ওর ইমেল অ্যাড্রেস ধরেন হচ্ছে r@gmail.com। তারপর হচ্ছে কি ওর বয়সটা দিব, বয়সটা যেহেতু ইন্টিজার নিচ্ছিলাম, জাস্ট আপনি বয়সটা এইভাবে দিয়ে দেন। বয়সটার জন্য আপনাকে কী করতে হবে না, কোটেশন দিতে হবে না। এখানে কী করলাম জানেন, একজনের ডাটা ইনসার্ট করছি। সো আমি এখানে সবার শেষে আমি সেমিকোলন দিব, ইভেন আমি সেমিকোলন না দিলেও ও সেমিকোলন অ্যাড করে দিবে। বাট জাস্ট আমি যদি এখন আমি কি করি, এটাকে যদি গোতে প্রেস করি, ও একটা ডাটা ইনসার্ট করে ফেলবো আমার এমপ্লয়ি টেবিলে যাই, দেখেন এখানে একটা ডাটা ইনসার্ট হয়ে গেছে। সো আপনি আরও কয়েকটা ডাটা ইনসার্ট করে নেন। আবার এসকিউএল পার্টে আসলাম, আমি আমার ওই আগের যে এসকিউএল কোডটা ছিল সেটাই আমি এখানে আবার বসাইতেছি। আর একটা মজার বিষয় দেখেন, এই ভ্যালুজের পার্টটা নিচে ফেলে আপনি জানেন মাল্টিপল ভ্যালু একত্রে আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন। ধরেন হচ্ছে ওটা রানা দিছিলাম, তো এটা ধরেন হচ্ছে রুবি।
সো রুবির ইমেল অ্যাড্রেস হচ্ছে RO এবং ওর বয়স ধরন হচ্ছে 22। সো এটা একটা দিছি, এই সেমিকোলনটা বাদ দিয়ে কমা দিয়ে নিচে আরেকটা ডাটা ইনসার্ট করতে পারবেন আপনি এখানে। তিনটা ডাটা আমি একই কমান্ডের থ্রুতে ইনসার্ট করে দিব। সো একজনের নাম ধরেন রুবি, আরেকজনের নাম দিলাম হচ্ছে রুনা, আর একজনের রবিন। ওকে, সো রবিনের হচ্ছে ROBIN, রুনার হচ্ছে RU, আর রুবির হচ্ছে RUBY। এটা পুরোটা লিখে দিই। ধরেন সবার বয়সী 22, লাস্টেরটা আর হচ্ছে আপনি আর কমা দিয়েন না। ওকে, এইখানে যেহেতু এগুলো মাল্টিপল ডাটা, এগুলোর পরপর হচ্ছে একটা কমা, লাস্টেরটা আর কমা দেওয়ার দরকার নেই। লাস্টেরটার আগে সেমিকোলন, এটা গুড প্র্যাকটিস দেওয়া, মানে কি সিনট্যাক্সটা শেষ হইতেছে। সো গোতে প্রেস করলাম, ডাটা ইনসার্ট, প্লাস জাস্ট দেখেন ডাটা ইনসার্ট হয়ে গেছে। সো এমপ্লয়ি টেবিলে এই যে আমার ডাটাগুলো আছে, এখানে ভুলে একটা কমা পড়ে গেছিলো। যাই হোক, এটাকে আমরা যদি এডিট করতে চাই যে ভাই আমার তো হচ্ছে এই ডাটাটা ঠিক মতন যায় নাই, আমি ভুল করছি, আমরা কিন্তু এখন হচ্ছে আপডেট করতে পারবো। চাইলে আমরা ডাটাটাকে আপডেট করে ফেলতে পারবো। আপডেট করলে কী হবে, যে এই যে ভুলটা আছে, ভুলটা হচ্ছে আমরা সংশোধন করতে পারবো। সো এখান থেকে এই এডিটে ক্লিক করলেও করা যায়, ইভেন আমরা SQL লেখেও করতে পারি। আসেন, যেহেতু ভুল গেছে, আমরা হচ্ছে একটা কোয়েরি করে এটা কাজ করি। সো SQL ক্লিক করেন, ক্লিক করে আমার ডাটা ভুল গেছে, সো এই যে আপডেট, এই আপডেটে ক্লিক করলেও আপনি ডাটা এই আপনাকে কোড দিয়ে দিচ্ছে, এটা ব্যবহার করে কাজ করতে পারেন। ইভেন আপনি আপনার মতন করে কোড লিখতে পারেন। আমরা কী করবো, ডাটা এডিট করবো কোনো একটা ডাটা। সো লিখলাম এখানে আপডেট, আমাদের কোন টেবিলের ডাটা, আমাদের এমপ্লয়ি টেবিলের ডাটা। সো লেখেন আপডেট, তারপর হচ্ছে এমপ্লয়ি। এরপর হচ্ছে আমরা কী করবো, সেট করবো, ডাটাটাকে সেট করবো। কী সেট করবো, আমাদের ভুল হয়েছে কি, আমরা এটাকে একটু পাশের ট্যাবে ওপেন করে নিই 1 মিনিট। কী ভুল হয়েছে সেটা একটু দেখি আগে, আর 1 মিনিটের ভিতরে এই ক্লাসটা শেষ করে দিব। সো আমাদের হচ্ছে ইমেইল ফিল্ডের ভিতরে আমাদের হচ্ছে এই যে রুবির এই বানানটা হচ্ছে ভুল হয়েছে। সো এখানে সেট দিয়ে আপনি ওই ফিল্ডের নাম লেখেন, আমাদের কি ইমেইল ফিল্ডের ডাটা ভুল হয়েছে। সো এবার আপনি জাস্ট একটা এই সমান চিহ্ন, যেটা হচ্ছে অ্যাসাইন অপারেটর, এইটা দিয়ে আপনার নতুন যে ডাটাটা সেটা আপনি হচ্ছে দিয়ে দেন। আমি এখানে কি লিখছিলাম, আমার এই ডাটাটা ভুল হয়েছে, 1 মিনিট, আমি ভুল ডাটাটা এখানে বসাই দিয়েছি, এটা ঠিক করে দিতেছি। দাঁড়ান, এটা আমি সম্ভবত দিতে চাইছিলাম হচ্ছে রুনার ডাটা, তো সো RUNA, ধরেন হচ্ছে runa@gmail.com। সো এতটুকু তো দিচ্ছেন। এবার আরেকটা কাজ করতে হবে, কি যে হচ্ছে কোন আইডির এগেনস্টে ডাটাটা আপডেট হবে সেটা বলতে হবে। ওর আইডি কত, ওর আইডি দেখেন এই যে 3। সো 3 আইডি ধরে এখানে বলে দিব WHERE হোয়ার আইডি ইকুয়াল 3। সো এই এতটুকু কমান্ড লিখলে কী হবে, যে ইমেল অ্যাড্রেসটা আমি ভুল লিখছি তার ডাটাটা হচ্ছে আপডেট হয়ে যাবে, ওই রুনার ডাটাটা আপডেট হয়ে যাবে। সো জাস্ট গোতে প্রেস করেন, একটু ব্রাউজে ক্লিক করেন, একটু আগে যে ডাটাটা আমি ভুল লিখছিলাম সেটা দেখেন এই যে ফিক্স করে ফেলছি। সো এইভাবে করে আমরা ডাটা ডিলিটও করতে পারবো, আবার আমরা কী করতে পারবো, যে ডাটাটাকে আমরা পড়ার জন্য সিলেক্ট করতে পারবো। সো সিলেক্ট করার কোয়েরিটা আমি একটু আপনাদেরকে বাটনের থ্রুতে দেখাই। এখানে দেখেন এই যে সিলেক্ট অলে ক্লিক করেন বা এই সিলেক্টে ক্লিক করেন, দেখেন এখানে ফিল্ডগুলি চলে আসছে। ওকে, সো এখানে ধরেন হচ্ছে সিলেক্ট আইডি দেখাবে, আমি আইডি দেখতে চাইতেছি না, আইডি বাদ দিলাম। কী দেখাও, আমাকে হচ্ছে নেম দেখাও, ইমেল, এজ দেখাও, ফ্রম এমপ্লয়ি। এই হোয়ার কন্ডিশন পার্টটুকু, ক্লসটুকু বাদ দিয়ে দেন, জাস্ট গোতে প্রেস করেন। খেয়াল করে দেখেন আপনাকে হচ্ছে যত যে ফিল্ডগুলি আপনি দেখতে যাচ্ছেন ওই ফিল্ডের ডাটাগুলো আপনাকে দেখাইতেছে। এবার যদি হচ্ছে ডিলিট করতে চান, SQL ক্লিক করেন, আপনি ডিলিটও করতে পারবেন এইভাবে কোয়েরি দিয়ে। সো এই ডিলিট কোয়েরিতে ক্লিক করেন, সব ডিলিট করে দিন না, একটা ডিলিট করবো। সো ডিলিট ফ্রম এমপ্লয়ি হোয়ার, ধরেন একটা আইডি এগেনস্ট ডাটা ডিলিট করবো, হোয়ার এই যে 1 নম্বর আইডি যার, তার ডাটা ডিলিট করবো। সো হোয়ার আইডি ইকুয়াল 1, গোতে প্রেস করেন, কনফার্মেশন চাবে আসলে ডিলিট করবো কিনা, হ্যাঁ, ওকে প্রেস করেন, দেখেন ডাটা ডিলিট। সো এমপ্লয়িতে ক্লিক করলে দেখবেন ওই 1 নম্বর আইডি ডাটা কিন্তু হচ্ছে ডিলিট হয়ে গেছে। সো দেখেন আজকে আমরা কী শেখার চেষ্টা করলাম, আমরা ডাটাবেস কীভাবে হচ্ছে কাজ করতেছে, কোয়েরি দিয়ে কীভাবে কাজ করতেছে, কোয়েরি বিষয়টা কি, MySQL কি, MariaDB কি, এবং এইখানে আমরা হচ্ছে ইউজার ইন্টারফেস দিয়ে কীভাবে কাজ করবো, প্লাস আমরা কোড করে কীভাবে হচ্ছে কাজ করতে পারি। ক্লাসে অনেক কিছু বোঝানো পসিবল না, প্লাস হচ্ছে আবার নেট বাফারিংও ছিল। সো আমি এক্সট্রিমলি সরি, বাট যতটুকু দেখছেন এইটা নিয়ে একটু ফার্দার আরও রিসার্চ করেন, ইনশাল্লাহ আরও ভালো কিছু হচ্ছে আপনারা আইডিয়া নিতে পারবেন, আরও ভালো কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। বাট টার্গেট থাকতে হবে। আপনি মানে হচ্ছে যে শেখার যদি হচ্ছে আপনার আগ্রহ না থাকে, তাহলে কিন্তু দিন শেষে যত কিছুই হোক না কেন আপনি শিখতে পারবেন না। সো শেখার আগ্রহ নিয়ে আপনাকে হচ্ছে অবশ্যই শিখতে হবে। আজকে আমি এই পর্যন্তই রাখতেছি, ইনশাআল্লাহ পরবর্তী অন্য কোনো লাইভে আপনাদের সাথে ইনশাল্লাহ হচ্ছে আবার দেখা হবে। আমি এক্সট্রিমলি সরি, নেট আজকে অনেক প্রবলেম করছে, বাট ইনশাল্লাহ নেক্সট টাইম ইনশাল্লাহ হচ্ছে এই প্রবলেমগুলো আর হবে না ইনশাল্লাহ। সো ভাইয়েরা আপুরা, আজকে এই পর্যন্তই থাকো, হ্যাঁ, আল্লাহ হাফেজ।